আমরা শুরু করে দেন, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান এখনই আরম্ভ করতে যাচ্ছি। আমরা এই অনুষ্ঠানে জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকি। আশা করি আমাদের এই আলোচনা থেকে শ্রোতা ভাই বোনরা অনেক উপকৃত হবেন। আমাদের এখানে কোনো প্রাপ্য নেই, প্রাপ্য আখিরাতে। আমরা আশা করি আমাদের আলোচনা থেকে যদি আপনারা উপকৃত হন, আপনাদের দোয়াই আমাদের আখিরাতে কল্যাণ হবে, সেটাই আমরা আশা করি। আমি অনুরোধ করছি আপনারা মনোযোগ সহকারে আজকের নতুন এই আলোচনাটি শুনবেন। সবার জীবনে অনেক কিছু এখান থেকে শিকার আছে। আমি আমার কথা না বাড়িয়ে আলোচনা পেশ করার জন্য ভাই ডক্টর ইমরানুল হককে অনুরোধ করছি। উনি ওনার বক্তব্য এখনই পেশ করবেন। জাজাকাল্লাহ খায়ের দিয়া ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তো সুপ্রিয় দিনী ভাই বোনেরা, ঈদের পরে আমরা আবার শুরু করতে যাচ্ছি। তো সবাইকে আবার একটু ঈদ মোবারক দিয়ে শুরু করি। আলহামদুলিল্লাহ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সো আশা করি আপনারা সবাই কোরবানি ঈদ ভালোভাবে উদযাপন করেছেন এবং কোরবানি দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরবানি যেন কবুল করেন। আমিন। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। তো আজকে একটা নতুন বিষয়ের অবতারণা করছি ইনশাআল্লাহ। এটা হয়তোবা কয়েকটা সপ্তাহ কন্টিনিউ হতে পারে। তো এবং এই বিষয়ে আমাদের জানাটা খুব জরুরি। হ্যাঁ, আমাদের মধ্যে সবাই শুধু আলোচনা করি, যে সবাই একজন আরেকজনকে উদ্বুদ্ধ করি যে দান করার জন্য। যেভাবে আমাকে শোনা যাচ্ছে তো না? জি জি। আমরা দানের আলোচনা করি, সাহাবীদের দানের আলোচনা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের আলোচনা, তাবেঈন, ইনো তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ওনারা সবাই কিভাবে দান করেছেন। হ্যাঁ, এবং সাহাবীদের দানের উপরে ভিত্তি করে আপনার রসুল্লাহ সাল্লাম, খাদিজা রাদিয়াল্লাহু আনহা সকলের দানের উপরে ভিত্তি করে আপনার ইসলামের প্রচার প্রসার হয়েছে। তো কিন্তু আমাদের মধ্যে সচরাচর এটা আলোচনা হয় না যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাবুকের যুদ্ধে তার রসুল্লাহ সাল্লাম যখন ওনাকে জিজ্ঞেস করছেন যে আবু বকর, তুমি কি নিয়ে এসেছো এবং কি রেখে এসেছো ঘরে? বলেছে, আমি সকল কিছু নিয়ে আসছি, ইভেন সুই পর্যন্ত। সুইয়ের মানে এই সুই পর্যন্ত এ করে ছোট থেকে ছোট জিনিস পর্যন্ত সবকিছু নিয়ে আসছি। রেখে আসছো কি? ঘরে রেখে আসছি আমি আমার আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লামকে। তো তারপরে অর্থাৎ কিনা উনি ওনার সম্পদের 100% দান করেছেন তাবুকের যুদ্ধে। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার সাথে প্রতিযোগিতা করতে গিয়ে উনি চেয়েছিলেন যে এইবার আবু বকরকে হারাবেন। উনি করেছিলেন হচ্ছে ওনার সমস্ত সম্পত্তির 50%, হাফ। হ্যাঁ, তো এই আলোচনাগুলো আমরা বিভিন্ন সময় শুনি। আমি তো বিশ্বাস করি আমাদের এই হালাকাতে যারা জয়েন করেন তারা বিভিন্ন পর্যায়ে ভালো দাওয়াতি কাজ করেন এবং দাঁড়িয়া। হ্যাঁ, নিশ্চয়ই এই ঘটনাগুলো আপনারা জানেন। তো কিন্তু তারপর ওসমান রাদিয়াল্লাহু আনহু কি করেছেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু উনি নিয়ে আসছেন 4,000 দিরহাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নিচু করে রাখছেন। ওসমান মনে করলেন যে হয় নাই, বোধহয় আরো লাগবে। উনি আরো 4,000 নিয়ে আসছেন। তারপরও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নিচু করে রেখেছেন। ওসমান তখন আরো মনে করলেন যে আরো দিতে হবে।
তখন দুইটা রেওয়ায়েত আছে, একটা রেওয়ায়েতে হইলো যে আরো 4,000 নিয়ে আসছেন, আর একটা রেওয়ায়েতে যা নিয়ে আসছেন তার টোটাল মিলে 10,000 দিরহাম হয়েছে। তো যখন এই পুরোটা নিয়ে এসে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওনার দুই হাতে আপনার এই এই দিরহাম মুদ্রাগুলো আপনার হাতে উঠাইতেছেন এবং ফেলতেছেন আর বলতেছেন যে ওনার মুখে হাসি, যে কি আজকের পর থেকে ওসমানের আর কোনো বিচার নাই। ওসমান যা করবে মানে এটা কি বলে, তার বিচার, সে এখন বিচারের ঊর্ধ্বে হয়ে গেছে আর তারা। হ্যাঁ, তো এর মানে এই না যে উনি পরবর্তীতে যে কোনো খারাপ আমল করেছেন তা নয়। তো আজকের পরে আর উসমানের কোনো বিচার আর নাই, হিসাব নাই, সোজা কথা। ওসমানের আমল এখন বেহিসাবি হয়ে যাবে। দেখেন এই যে জিনিসগুলো বলে বলে মনে করেন আমরা উদ্বুদ্ধ হই, পরস্পরকে উদ্বুদ্ধ করি ইসলামী দাওয়াতি কাজের জন্য, মসজিদ মাদ্রাসা দেওয়া করার জন্য আপনার, হ্যাঁ, আপনার গরিবকে সহযোগিতা করার জন্য বিভিন্ন উদ্যোগে আমরা অনেক সময় ফান্ড রেজিং করি। আমি নিজেও অনেক ফান্ড রেজিং করার জন্য ভাই বোনেরা নিয়ে যায় বিভিন্ন দেশে, বিভিন্ন শহরে। তো কিন্তু আমি এক সময় অলমোস্ট আবিষ্কার করলাম যে আমরা তো শুধু ওনাদের দানের কথা আলাপ করি, কিন্তু ওনারা এই দানের টাকাটা পাইছেন কোথায়, পেয়েছেন কোথায়, এই অর্থটা কিভাবে পেয়েছেন, কি পদ্ধতিতে, এইটা কেন জানি আমাদের মুসলিম সমাজে আলোচনা হয় না। শুধু দান করার কথা আলোচনা হয়। এই যে 12,000 দিরহাম দিয়ে দিয়েছেন, হ্যাঁ, আপনার 700 উট, অনেক অন্য রেওয়ায়েতে আছে 900 উট দিয়ে দিয়েছেন। আমি যদি আপনাদেরকে একদম রেফারেন্স থেকে যদি বলি, তাবুকের যুদ্ধে সর্বশেষ উনি দিয়েছেন হলো ওসমান রাদিয়াল্লাহু আনহু 940টা উট দান করেছেন, 60টা ঘোড়া দিয়েছেন এবং 10,000 দিনার দিয়েছেন। হ্যাঁ, আপনার এটা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর যে জীবনী গ্রন্থ আছে, ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি, খুব নামকরা একজন লেখক, উনি আবু বকর ওমর ওসমান ওনাদের উপরে জীবনী লিখেছেন। তো সুন্দর একটা অথেন্টিক রেফারেন্স যে তাবুকের যুদ্ধে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে তাকায় বলতেছেন, হ্যাঁ, কে আসো এই তাবুকের মানে এই যুদ্ধের জন্য কিছু দিবা। হ্যাঁ, তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু হাত তুলে একবার বলছেন 100 উট, আবার ডান দিকে তাকে বলছেন কত কেউ আছে নাকি দিবা। উনি আবার ঘুরে ডান দিকে গেছেন, ওসমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে তাকান ওদিকে যায় উনি আবার হাত তুলে বলেন আরো 100টা উট, আরো 100টা উট, এভাবে করে যে রেওয়ায়তে এই বর্ণনাটা আসছে সেখানে আসছে হলো উনি 7 বার 700, 100 করে 700 উট। আপনি কল্পনা করতে পারেন যে 700টা উট, আপনি একটু বাংলাদেশের সেন্সে চিন্তা করে দেখি 700টা গরুর দাম কত হবে। সেই জায়গায় উটের দাম তো আরো বেশি হওয়ার কথা। কত ধনী ছিলেন ওনারা, সুবহানাল্লাহ। ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে উনি একটা নির্দিষ্ট সময় একবারে 100টা উট কোরবানি দিয়েছেন। আর ওনাকে, আমার খুব কষ্ট লাগে যখন শুনি যে অনেকে বলেন, ইভেন বড় বড় আলেমরাও বলেন, না বুঝে বলেন বা অথবা এই বিষয়ে হয়তো বা আমাদের মতো জ্ঞানের চর্চা হয় না তো, হ্যাঁ, এই যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব ছিলেন না। একজন মানুষ যদি মানে অ্যাট অ্যাট ওয়ান টাইম যদি 100টা উট কোরবানি দিতে পারেন তাহলে ওনার নিশ্চয়ই অনেক ধন সম্পদ ছিল। উনি ধনী ছিলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু উনি ওনার নিজের জীবনের জন্য গরিবানা স্টাইল উনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন। এই অর্থগুলা উনি নিজের জন্য খরচ করতেন না, এরা এই দিনের কাজের জন্য, গরিব সাহাবীদের জন্য, গরিব সাথীদের জন্য উনি খরচ করতেন। তো এখন আজকের এই আলোচনাটা, এটা হচ্ছে যে এই যে বলেছিলাম যে কোরআন হাদিসের আলোকে উপার্জনের, আয় উপার্জনের মডেল ফ্রেমওয়ার্কটা কি ছিল, আমরা এটা ভুলে বসে আছি বলে আমরা না ঘরকা না ঘাটকা হয়ে গেছি। কেউ আসি মনে করছি যে মানে এরকম অনেক সময় শুনি যে বেশি আয় করতে যাওয়া না, ব্যবসা করতে যাই ওনা দুনিয়াবি হয়ে যাওয়া। হ্যাঁ, এই যে কথাগুলো যখন শুনি তখন খুবই কষ্ট লাগে যে ইসলামের আসলে সত্যিকারের ইসলাম তো আমরা কি পালন করছি এটা ইসলাম না। ইসলাম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পালন করেছেন সেটা।
উনি যেটা বলেছেন, উনি যেটা করেছেন, এবং উনি যেটা অনুমোদন দিয়েছেন, এবং ওনার সাথে সাথে সাহাবীরা যেটা অনুসরণ করেছেন, সেটা হচ্ছে ইসলাম। আমরা যেটা পালন করি, কিংবা আমার বাবা যেটা পালন করে, কিংবা আমার ওস্তাদ, কিংবা আমার পীর, কিংবা আমার মাশায়েখ, কিংবা আমার আলেম, কিংবা আমার আমির, বর্তমানে জীবিত যারা, তারা আমাদের জন্য মিয়ারে হক না। তারা আমাদের জন্য সত্যের আয়না নয়। তারা আমাদের জন্য অনুসরণযোগ্য নয়। আমরা অনুসরণ করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। বলুন হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ। এবং কি বলে, এই সুবহানাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে তোমাদেরকে আরো বেটার জিনিস বলে দেই। সেটা হচ্ছে যে তোমরা আমাকে অনুসরণ করো, ফাত্তাবিউনি, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে। তাহলে তোমরা কি পাবা? তোমরা চেয়েছো আল্লাহকে ভালোবাসতে, মানে এটার চেয়ে আরো উঁচু মর্যাদার জিনিস তোমরা পেয়ে যাবা, সেটা হচ্ছে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করেছেন? সারা কোরআনের ভিতরে আপনি দেখবেন যে, ধরেন মনে করেন সূরা ফাতিহার পরেই তো সূরা বাকারাতে যখন শুরু হইলো তাকওয়া, মুত্তাকির আপনার ক্যারেক্টারিস্টিক বলতে গিয়েছে, আল্লাহ বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমরা তাদেরকে যেই রিজিক দিয়েছি তার থেকে তারা খরচ করে। খরচের কথা বেশি করে বলা হয়েছে। খরচ কোন জায়গায় করবে, কোন পথে করবে, এটা ক্লিয়ার বলে দেওয়া হয়েছে। জাকাতের জন্য 8টা খাত দেওয়া হয়েছে, সাদাকার জন্য আরো বেশি আপনার। এবং এমন ভাবে বলা হয়েছে যে আসলে তুমি যা ইনকাম করবা তার সবটাই দিয়ে দাও, এরকম একটা অবস্থা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেরকম বুঝেছেন বলে উনি ওনার সবটা দিয়ে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার জীবনে তিনবার ওনার সমস্ত লব্ধ সম্পদ আল্লাহ দ্বীনের জন্য আপনার দান করে দিয়েছেন, তিনবার। আবার উনি পরবর্তীতে আরো বেশি বেশি আয় করেছেন, বেশি বেশি রোজগার করেছেন, বেশি বেশি উপার্জন করেছেন, আল্লাহ বারাকা দিয়েছেন। তাহলে এখান থেকে যেটা পাই, হ্যাঁ, সিম্পল যে আমি এইভাবে বলবো যে ফ্রেমওয়ার্কটা বা মডেলটা হলো যে ওনারা অনেক বেশি আয় করতেন, অনেক বেশি উপার্জন করতেন হালাল পথে। শুধু শর্ত হচ্ছে হালাল পথে করতে হবে। সারা কোরআনে আপনার 114টা সূরাতে আপনি যদি চষে ফেলেন, আপনি যদি পুরা ভালো করে, হ্যাঁ, ইভেন গবেষণাও করেন, একটি আয়াত পাবেন না যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ইনকাম এত বেশি করতে পারবা না এই ধরনের কথা বলেন নাই। আয় করার ব্যাপারে, উপার্জন করার ব্যাপারে কোনো রেস্ট্রিকশন দেন নাই। রেস্ট্রিকশন হয়েছে হচ্ছে সব ব্যয়ের ব্যাপারে। আয়ের ব্যাপারে শুধু একটা শর্ত বা দুইটা শর্ত বলতে পারেন, হালাল অথবা তাইয়েব। হালাল এবং পবিত্র আয় করতে হবে। কারণ যে আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। দ্যাটস ইট। হালাল হওয়ার পরে যদি আপনি বিলিয়ন বিলিয়নের হন, কোনো অসুবিধা নেই, হালাল পথে যদি হয়। হালাল পথ বলতে বোঝায় কি? আপনি সুদ মুক্ত, ঘুষ মুক্ত, সমস্ত জুয়া আহ, মুক্ত, আপনার, হ্যাঁ, গ্যাম্বলিং, তারপরে আপনার যত রকমের হারাম কাজ আছে। এই যে বর্তমান বিশ্বে কিন্তু সবচেয়ে বেশি ইনকাম কিন্তু সব হারাম জিনিসের ভিতরে। আপনি দেখবেন যে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি, না, আপনার নাচ গান, নর্তন কুর্দন, হ্যাঁ, আপনার সিনেমা, এই সমস্ত জিনিস, মিডিয়ার যে নেগেটিভ জিনিসগুলো আছে, হ্যাঁ, মিডিয়া অ্যাজ এ হোল তো খারাপ না, মিডিয়ার দরকার আছে। তো এই যত রকমের খারাপ, অন্যের জমি দখল করা, বেদখল করা অন্যায়ভাবে, মানে এই সমস্ত করে আপনার লোকেরা আয় করে বিলিয়নিয়ার হয়, অন্য মানুষকে ঠকায়। কিন্তু ইসলাম বলতেছে যে না, তুমি হালাল পদ্ধতিতে করবা, হারামের মধ্যে যাবা না। হ্যাঁ। তারপরে কি, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর ফজল তালাশ করো। আমি একটু পরে এটা আরেকটু লম্বা ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ। জাস্ট একটু ভূমিকা দিচ্ছি যে আল্লাহর ফজল যখন তালাশ করতে যাইবা, তখন ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহর স্মরণ করবা বেশি বেশি করে, যে আল্লাহ দেখতেছেন, আল্লাহ জানতেছেন,
আল্লাহ শুনতেছেন তুমি কি মিথ্যা কসম দিচ্ছ তোমার যে একটা জিনিস বিক্রি করার ক্ষেত্রে। হ্যাঁ, ইভেন তোমার চাকরির পারফরমেন্স রিভিউতে কি মিথ্যা কথা বলছো, এটা আল্লাহ দেখছেন। হ্যাঁ, কি চিটিং ফ্রড কোনটা কিছু হচ্ছে কিনা। তো এখন অর্থাৎ কিনা হালাল পথে ইনকাম করতে, এবং এটা যেখানে যে সিরু ফিল আর্থ, সারা পৃথিবী বিচরণ করে ফেলো। ইভেন মুদারাবা যেটা আছে আপনার কি, এই যে ইসলামিক ফাইন্যান্সের যে সবচেয়ে বেস্ট ফাইন্যান্স প্রোডাক্ট, এটাকে বলে মুদারাবা। মুদারাবা আসছে দারাবা থেকে, বিচরণকারী, জমিনে বিচরণকারী মানুষ আল্লাহর ফজল তালাশ করার জন্য, যে এখানকার মাল কম দামে কিনে অন্য মার্কেটে যে বেশি দামে বিক্রি করা যাবে। হ্যাঁ, তো এই ধরনের খুঁজবে সে, কোথায় আপনার ব্যবসার হালাল ভাবে ব্যবসার বরকত হয়, সেখানে সে বিচরণ করবে। এখন এইটা সাহাবীরা করছেন কিনা। এখন আমাকে আপনাকে বুজুর্গি করার জন্য, আমি ছোটবেলার থেকে বড় হয়েছি এটাই শুনতে শুনতে, যে আমার উস্তাদরা আলেমরা আলহামদুলিল্লাহ, আমার বাবা, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমার বাবা অ্যাটলিস্ট 100 আলেম তো হবে, দের সাথে আমাকে বসিয়েছেন। সেখান থেকে আসলে এলেমের তৃষ্ণা জেগেছে, জ্ঞানের একটা আকাঙ্ক্ষা জেগেছে, যে আপনার কোনো একটা প্রশ্ন জীবনে যদি আসে, সেটা কোরআন হাদিস থেকে না জানা পর্যন্ত শান্তি লাগে না। তো আলহামদুলিল্লাহ। তো এখন এই সমস্ত জেনারেলি সমস্ত আলেমদের কাছ থেকে, যে দুনিয়াবি হবা না, দুনিয়াবি হবা না, এবং এটার একটা কনোটেশন এমন নেগেটিভ, যে বেশি ইনকাম করবা না। বেশি ইনকাম করতে গেলে তুমি কি হয়ে যাবা, আল্লাহকে ভুলে যাবে। বেশি ইনকাম করতে গেলে আখেরাত হারিয়ে ফেলবে। আজিফ মনে হয় যেন আহ, ভালো উপার্জন করা, ভালো থাকার সাথে আখেরাতের কিছু একটা কন্ট্রাডিকশন আছে। আখেরাতের সাথে সাবস্টিটিউট আছে। কিন্তু আল্লাহ তো এটা বলছে না কোরআনে। সেটাতে আমরা যাব, আমি আস্তে আস্তে করে একটা একটা করে কোরআনের আয়াত আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো ইভেন আজকে থেকে মনে করেন 10 বছর, 10 বছর আগ পর্যন্ত, 10 বছর কেন, এই 5-6 বছর আগ পর্যন্ত আমি খুবই গর্বিত ছিলাম নিজে নিজে, যে খুব সিম্পল লাইফ লিড করি। হ্যাঁ, আপনার কি বলে, গরিবই ভাবে, বেশি ইনকাম করতে যাব না, বুদ্ধি যদি থাকেও তাইলে করতে যাব না। কেন? আমার হুজুর বা আমার উস্তাদ, আমার আলেম আমার বুঝাইছে, আমাকে অনেকে বলছে ব্যবসা করতে যাবেন না, ব্যবসা করতে গেলে আপনি কিন্তু দুনিয়াবি হয়ে যাবেন, আল্লাহকে হারাই ফেলবেন। হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টি নষ্ট হয়ে যাবে আপনার উপরে। তো কিন্তু আমি যখন মনে করেন যে গত 10 বছর ধরে বিভিন্ন কারণে ভালো সুযোগ হয়েছে গভীর গবেষণা করার জন্য, কোরআন হাদিসের যখন চর্চা আরো বেশি করে করছি, এই তখন আস্তে আস্তে করে দেখছি, এবং সাহাবীদের জীবনী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, আপনার ইসলাম কিভাবে এস্টাবলিশ হয়েছে, তখন আমি দেখছি যে যেই আয়াতগুলোর ব্যাখ্যা হচ্ছে কেমন যেন সুফিয়ানা সুফিয়ানা ভাবে থাকবো বলে চিন্তা করে বড় হয়েছি। হ্যাঁ, এই যে এই খবরদার, বাস একটা চাকরি আছে। এরকম আছে আমার বন্ধু বান্ধব, যে একজনা মনে করেন যে দুটো, একটা চাকরিতে পারছে না, এই জন্য বিকালে আরেক জায়গায় একটা পার্ট টাইম জব করে। তো তাকে নিয়ে সবাই খুব এই দুনিয়াবি হয়ে গেছে সে, সে শুধু একটার পর একটা ইনকামের সোর্স খুঁজতে চেষ্টা করছে। হ্যাঁ, তো এ নামাজ পড়বে কোথায়? অথচ যে হয়তো বা এই জিনিসটি নিয়ে চর্চা করছে, আপনার গীবত করছে, সে তার নিজেরই নামাজের হয়তো বা ঠিক নাই। হুম। তো এখন এটাকে কোন পয়েন্টে ছিলাম, যে মনে হয় যেন ইনকাম করার চেষ্টা করাটা, জীবনে সুন্দরভাবে চলা, আপনার ইজ্জতের সাথে চলা, হ্যাঁ, আপনার ডিসেন্ট ভাবে চলা, আপনার এ, নিজের যে একটা স্ট্যাটাস আছে সেটা মেনটেন করে চলা, এটার চেষ্টা করাটা যেন কেমন যেন নাজায়েজ নাজায়েজ ভাব। আমার নিজের এরকম হয়েছে যে এক শহর থেকে আরেক শহরে মুভ করেছি, তখন আপনার মনে করেন যে যেই শহর থেকে মুভ করলাম, সেই শহরে একটা বাড়ি কিনেছিলাম ইসলামিক মর্টগেজে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন। 2004 সালে আমানা ফাইন্যান্স, HSBC ওরা
আপনারা যারা ইংল্যান্ডে আছেন তারা নিশ্চয়ই জানবেন যে সর্বপ্রথম ইসলামিক মর্টগেজ শুরু হয়েছে, ইসলামিক ফাইন্যান্স তারা দিয়েছিল, এইচএসবিসি আমানা। ওরা তো এখন বন্ধ করে দিয়েছে। তো আই এম প্রবাবলি ওয়ান অফ দি ভেরি ফার্স্ট ক্লায়েন্টস যে কিনা ইসলামিক মর্টগেজে একটা বাড়ি কিনেছি। আলহামদুলিল্লাহ। তার আগ পর্যন্ত, হ্যাঁ, আপনার ডিপোজিটের মানি ছিল, কিন্তু কখনো বাড়ি কেনার চিন্তা করি নাই, কারণ বাড়ি কিনতে হলে সুদি মর্টগেজে কিনতে হবে, সেটা তো করা যাবে না, হারাম। আচ্ছা, তখন মানে আপনার এটা কি বলে, আমার কাজের বা চাকুরির, হ্যাঁ, ইউনিভার্সিটির চেঞ্জের কারণে আমি ওই শহর থেকে এখন ম্যানচেস্টারে আসছি। আগে নটিংহাম ছিলাম। আছেন নটিংহামের ভাইরাও এখানে আছেন। হ্যাঁ, ম্যানচেস্টারে এসে একটা বাড়ি কিনবো, তখন চিন্তা করলাম যে হাই হাই, ওখানে একটা বাড়ি থাকা অবস্থায় এখানে আরেকটা কিনবো, এটা না জানি আল্লাহ নারাজ হয়ে যায় কিনা। তখন আপনার ওইটা লস দিয়ে কম দামে ওই নটিংহামের বাড়ি বিক্রি করে দিয়েছি। মনে হয়েছে যেন, এবং বিক্রি করে মনে মনে ফিল করেছি, অনুভব করেছি আমি মোত্তাকি হয়ে গেছি, আমার তাকওয়া বেশি অর্জন হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে রিয়েলাইজেশন হচ্ছে যে আজকে 20 বছরে, যে না, কোরআন হাদিসে আমি এটা পাচ্ছি না। আমার ওস্তাদরা আমাকে ভুল শিখিয়েছে, এবং এই জিনিসগুলো আমাদেরকে এখন আমার জানার আগ্রহ, মানে কি, নিজের জানার আগ্রহ এবং জানানোর আগ্রহের কারণেই আসলে এই বিষয়ের উপরে আমি বেশ অনেক জায়গায় এই বিষয়ের আলোচনা করছি। ইভেন ইনশাআল্লাহ আগামী শনিবার লন্ডনে একটা বড় ইভেন্ট আছে, সেখানেও আমাকে তারা ইনভাইট করেছেন, যে প্রফিটিং মডেল অফ আর্নিং অ্যান্ড চ্যারিটি। যে এটা হচ্ছে যে দিয়েছি এরকম, যে লিমিটলেস আর্নিং অ্যান্ড রিলেন্টলেস চ্যারিটি, যে সীমা অতিক্রম করে আপনি হালাল যদি হয় হালাল ইনকাম করতে পারবেন, প্রোভাইডেড আপনার নিয়ত কি। আপনার নিয়ত হচ্ছে, যদি হয় নিজের উপরে খরচ করবেন, তাহলে করতে পারবেন না। আপনার নিয়ত হবে যে আল্লাহর অন্যান্য বান্দাদেরকে, আপনার অনেক অর্থ যদি থাকে, আপনার ইচ্ছা মতো যাকেই গরিব দেখবেন তাকে আপনি সহযোগিতা করতে পারবেন, যাকেই আপনার অর্থাভাব দেখবেন তাকে আপনি অর্থ দিয়ে সাহায্য করতে পারবেন। আপনার যাকেই দেখবেন কষ্ট হচ্ছে, পরিবারের, এক্সটেন্ডেড পরিবারের আত্মীয় স্বজন, হ্যাঁ, আপনার তো এইটা আপনার আশেপাশের প্রতিবেশীদেরকে। তো এটা কোথা থেকে পাইলাম? এটা হচ্ছে যে আপনার সাহাবীদের মধ্যে জলিলুল কদর সাহাবী যারা পৃথিবীতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হচ্ছেন, শ্রেষ্ঠ কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। সাহাবায়ে কেরামের মধ্যে কারা শ্রেষ্ঠ? নিশ্চয়ই আপনার যারা আশারায়ে মুবাশশারা, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এখন এখন দেখুন, আমরা আলোচনা, আমাদের মধ্যে আমাদের উস্তাদরা আমাদেরকে শেখায় যে কি আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। কি বলছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ঘরে একটু ভিজিট করতে গিয়েছেন, গিয়ে দেখেন ঘরের ভিতরে কোনো আসবাবপত্র নাই। তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছেন, আবু যর, তোমার ঘরে যে কোনো ফার্নিচার দেখি না, কোথায় গেল এগুলা? তখন আবু যর বললেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সমস্ত আসবাবপত্র আমি জান্নাতের ঘরের জন্য পাঠিয়ে দিয়েছি। আর এটা শুনে শুনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছি উস্তাদের কাছে শুনে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং তখন উদ্বুদ্ধ হয়েছি, তাহলে আমিও আমার সমস্ত ঘরের ফার্নিচার পাঠিয়ে দিব জান্নাতের ঘরে। তো এটা তো একটা এক্সাম্পল। হ্যাঁ, আপনি মনে করেন যে এটাকে কি বলে, নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ওনার ইন্তেকালের পরে ওনার মৃতদেহের দিকে আঙ্গুল দিয়ে নির্দেশ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে এই মানুষটা যে শুয়ে আছে মৃত, হ্যাঁ, জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মৃত, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। যে উনি যখন আপনার ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ওনার তলোয়ার খাপ থেকে বাইর করে আপনার
ঘুরাচ্ছেন আর বলতেছেন, যে বলবে, উনি এত বেশি ইমোশনাল হয়ে গেছেন, উনি অ্যাকসেপ্ট করতে পারছিলেন না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। যে বলবে আমার নবী মারা গেছে, আমি তার চপ অফ করে ফেলবো, তার কল্লা ফেলে দিব আমি। সবাই ভয় পেয়ে গেছে। এমন সময় শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহস করেছেন। উনি উঠে দাঁড়িয়ে উনি একটা জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন, সেখানে এই আয়াতগুলো তেলাওয়াত করেছেন। বলছেন যে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুল ছাড়া আর কিছু ছিলেন না। কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, হ্যাঁ, যে ওনার মতো এরকম রসুল আগেও আসছিলেন যারা মারা গেছেন। এরপরে কন্টিনিউ করেছেন যে সুতরাং উনিও মারা যাবেন, উনি অন্যান্য রসুলের মানে আপনার মানুষের মানুষ হিসেবে আসছেন, দুনিয়াতে জন্ম নিয়েছেন, তো ওনার মৃত্যু হবে, ওনার মৃত্যু হয়ে গেছে। যে বা যারা মোহাম্মদকে অনুসরণ কি বলে মোহাম্মদকে অনুসরণ করতে চাও, তারা জেনে রাখো মোহাম্মদ সাল্লাম মৃত। আর যে বা যারা আল্লাহকে অনুসরণ করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আল হাইয়ু আল কাইয়ুম, উনি চিরজীবী এবং চিরস্থায়ী। তো তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত থেকে তলোয়ার পড়ে গেছে, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু পরে বলছিলেন যে আমার কাছে মনে হয়েছে যেন এই আয়াতটা আজকে নাজিল হইলো আমার সামনে। আবু বকর এমন ভাবে বলেছে। এখন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আমি এটা ব্যাখ্যা দিলাম এই জন্য, যখনই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত বললাম, মারা গেছেন, ওই সাথে সাথে আপনার কিছু মানুষের মধ্যে কোশ্চেন জেগে যায়। আমাদের মধ্যে আছে আপনার ওই যে হায়াতুস সাহাবা, হায়াতুন নবী, এ ধরনের কনসেপ্ট আছে। তো যাই হোক, এটা আজকের আলোচনার বিষয় নয়, প্রয়োজনে অন্য আরেকদিন আলোচনা করবো ইনশাল্লাহ। তো ওনার মৃতদেহের দিকে উনি হাত ইশারা করে বলতেছেন যে এই মানুষটা তার সারা জিন্দিগিতে, হ্যাঁ, আপনার পরপর 2 দিন 2 বেলা, পরপর 2 দিন 2 বেলা ভরপেট খেতে পারেন নাই। অর্থাৎ কিনা আজকে যদি 2 বেলা ভরপেট খাইছেন, আগামীকালকে 2 বেলা ভরপেট খাইতে পারেন নাই। আমাদের মধ্যে তো আমরা তো সুবহানাল্লাহ 5 বেলা খাই, তাই না? সকালের নাস্তা, দুপুরের মিল্ক, কি বলে, একটু চা, মানে দুপুরের আগে, তারপরে দুপুরে লাঞ্চ, তারপরে বিকালে একটু, হ্যাঁ, একটু নাস্তা, আর আর রাত্রে ডিনার। কিন্তু উনি পরপর 2 দিন 2 বেলা ভরপেট খেতে পারেন নাই। তো পরে আপনার এ, হাদিস বিশারদ যারা মুহাদ্দিসিন, ওনারা এটার ব্যাখ্যা করেছেন যে এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জিন্দেগির কথা বলেছেন আর কি। হুম। আচ্ছা, যখন থেকে উনি নবুয়ত পেয়েছেন তখন থেকে এটা এটা হচ্ছে, ওয়াজ ইট বিকজ হি কুডন্ট ডু ইট? নো, ইট ওয়াজ বিকজ হি চোজ টু ডু ইট। কারণ হচ্ছে যে এইটাই হচ্ছে ফ্রেমওয়ার্ক, ওনাদের ইনকামের ফ্রেমওয়ার্ক হচ্ছে দানের ফ্রেমওয়ার্ক। যে ওনারা বিলিয়নেয়ার ছিলেন, ওনার সাথে যে সাহাবে কেরাম আশারায়ে মুবাশশারা, আমি 2-1 জনের উদাহরণ দিব ইনশাল্লাহ। হ্যাঁ, তো ওনারা হাজার কোটিপতি ছিলেন এরকম, কিন্তু নিজে যখন খেতে বসতেন, ওনার খাবার প্লেটে খাবার থাকতো না। কেন? কারণ হচ্ছে যে উনি খেতে বসার আগে এমন ভাবে ওনারা দান করতেন, করতে 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 খাওয়ার টাইমে আসলে খাবারের প্লেটে খাবার থাকতো না। নিজের জন্য জামা হয়তো বা পরার জন্য আপনার কি ডিসেন্ট জামা, এর চেয়ে বেশি খুব আহ, মানে জৌলুসপূর্ণ জামা পরতে ওনারা চুজ করতেন না। আচ্ছা, তো এইটা দেখে কিন্তু আমরা এটা মনে করলে হবে না যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব ছিলেন না, উনি ধনী ছিলেন। হ্যাঁ, আপনার ইভেন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আয়াত নাজিল করে ওনার জন্য যুদ্ধলব্ধ সম্পদ, যে আপনার ফাই বলে বা আনফাল বলে, হ্যাঁ, আপনার এটা দিয়ে দিয়েছেন কি প্রত্যেকটা যুদ্ধের 20%, যুদ্ধলব্ধ সম্পদের 5/1 ভাগের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আপনার আয়াত নাজিল করে নির্দিষ্ট করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো আপনি একটু চিন্তা করে দেখেন, আহ, ওনার জীবদ্দশায় তো আপনার যে যুদ্ধগুলা হয়েছে, বড় বড় আপনার ইয়ের যুদ্ধ হয়েছে, সেখানে যুদ্ধলব্ধ সম্পদ কত হইতে পারে, কত ঘোড়া, কত হাতি আপনার তারা পেয়েছেন।
এবং অন্যান্য দিয়ে ওই যে কাফেররা যখন আপনার তারা আসছে, ইভেন আপনার বদর ওহুদ যুদ্ধেও, হ্যাঁ আপনার এটা কি বলে আবু জেহেল, তারা যে আসতো, তারা কিন্তু অনেক তাদের শান শৌকত বোঝানোর জন্য সমস্ত স্বর্ণালঙ্কার সহ চলে আসতো তারা। এগুলো সব ওনারা পেয়েছেন, তার 5 ভাগের 1 ভাগ রসুল্লাহ সাল্লাম পাইতেন। অন টপ অফ ইট, ওনার জন্য হাদিয়া জায়েজ ছিল। ওনাকে হাদিয়া সেই নাজাসি পাঠাইছে, হ্যাঁ আপনার বিভিন্ন রাজারা পাঠাইছে। তো এগুলো তো 1-2 দিনার বা দিরহাম পাঠায় নাই, হ্যাঁ, অসংখ্য। কিন্তু ওনার ঘরে কখনোই আপনার স্বর্ণ জমা থাকতো না, আসলেই উনি বিলি করে দিতেন। সেটার একটা বর্ণনা শুনুন আপনারা। সুবহানাল্লাহ, উনি তো ইনকাম করেছেন, কিন্তু উনি নিজের জন্য ব্যয় করেন নাই। আমরা কি সেটা করতে পারবো? হ্যাঁ, আমাদের কেন ইনকামে বরকত হয় না? কারণ হচ্ছে আমরা তো ওনাদের রসুল সাল্লামের সুন্নাহ অনুসরণ করছি না। সাহাবাই কেরাম ওনাদের দানের যে সিলসিলা আছে সেটাকে অনুসরণ করছি না। রসুল্লাহ সাল্লাম দাঁড়িয়েছেন নামাজ পড়ার জন্য, একামত হয়ে গেছে, উনি তাকবীরে তাহরিমা করবেন, আল্লাহ আকবার করে নামাজ বাঁধবেন, এই সময় উনি হঠাৎ করে বের হয়ে গেছেন। হ্যাঁ, একটু শুনুন মনোযোগ দিয়ে। সুবহানাল্লাহ। আমরা যারা ঘরের ভিতরে 60 ভরি, 70 ভরি, 90 ভরি, 100 ভরি স্বর্ণ, আমি আশ্চর্য হয়ে গেছি। এরকম এক ভাই একদিন এসে কেঁদে কেঁদে বলতেছে ফোনে, আমি তখন তার দায়িত্বশীল ছিলাম, যে কি ভাই একটা সর্বনাশ হয়ে গেছে। কয়, কি হয়েছে? ওই যে আমার ঘরে চুরি হয়েছে, বার্গলার ঢুকছে। হ্যাঁ, তো কি তাতে কি হলো? বলছে 60 ভরি স্বর্ণ এবং 90,000 পাউন্ড নিয়ে গেছে চোরে। চিন্তা করেন, ঘরের ভিতরে 60 ভরি স্বর্ণ রেখে দিছে আর 90,000 পাউন্ড ক্যাশ। হ্যাঁ, তারপরে তো বাইরে বললাম যে ভাই আপনি পুলিশে খবর দেন। বলে যে, আল্লাহ আল্লাহ, পুলিশে খবর দেওয়া যাবে না, কেননা এই টাকাটাকে বলে অউপার্জিত টাকা, আনআর্নড ইনকাম, আনঅফিসিয়াল ইনকাম। এই জন্য এটা আলটিমেটলি যে উনি পুলিশের কাছে রিপোর্ট করতে ভয় পেয়েছেন। তো ওইটাও তো আরেক খারাপ জিনিস। বাট দ্য পয়েন্ট ইজ, এত স্বর্ণ তার ঘরের ভিতরে কিভাবে রাখে, কেন রাখে, এগুলো পড়ার সুযোগ কখন পায় আল্লাহ ভালো জানে। কিন্তু ঠিক বছর শেষে জাকাতের টাইম আসলে এত ডিস্টার্ব করে এই ভাইগুলা, ফোন করে শুধু বুঝতে চেষ্টা করে যে কি, মানে আমার এইটা হইছে এইটা হইছে, তাইলে কি আর জাকাত দেওয়া লাগবে? হ্যাঁ, দেওয়া লাগবে। তাইলে আরো সুন্দর করে আরো শর্ত বাইর করে বলে। তখন শেষ পর্যন্ত বলছে, বাইরে আপনার জাকাত দেওয়াই লাগবে। আসলে উনি জানতে চাইতেছেন, দিতে চান না। তো আপনার যদি জাকাত দিতে ইচ্ছা না করে স্বর্ণ সব বিক্রি করে দেন, রাখেন কেন? আচ্ছা, তো এখন এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা দেওয়ার সময় চলে গেছেন, সাহাবীরা অপেক্ষা করছেন নামাজের জন্য। কিছুক্ষণ পরে উনি আবার ফেরত আসছেন, কোনো কথা বলেন নাই, সাহাবীরাও কিছু জিজ্ঞেস করে নাই, যেহেতু অলরেডি একামত হয়ে গেছে। উনি তাকবীর তাহরিমা দিয়ে নামাজ শুরু করে নামাজ যথারীতি শেষ করলেন। সালাম ফিরানোর পরে তখন রসুল্লাহ সাল্লাম যখন সাহাবীদের দিকে ফিরেছেন, তখন রসুল্লাহ সাল্লামকে ওনারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, কি হইল হঠাৎ, হ্যাঁ, যে আপনি হন্তদন্ত হয়ে বের হয়ে গেছেন? তখন রসুল্লাহ সাল্লাম বলছেন, দেখেন, ওই সমস্ত ভাই বোনদের জন্য এটা হলো উদাহরণ, যারা বেশি করে স্বর্ণ রাখেন, হ্যাঁ, ঘরের ভিতরে, হ্যাঁ, তাদের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে চান, এটা করেন। তাইলে কিভাবে? যে কি সেটা, বলে যে আমি তাকবীর তাহরিমা দেওয়ার সময় হঠাৎ মনে পড়ে গেছে অমুক এক জায়গার থেকে আমার কিছু স্বর্ণ মুদ্রা আসছিল, এক টুকরা স্বর্ণ আমার ঘরে আছে। হ্যাঁ, তখন আমার কাছে মনে হইলো, ভালো লাগছিল না যে আমি আমার রবের সামনে দাঁড়াবো এমন সময় যখন আমার ঘরে একটা স্বর্ণ মুদ্রা পড়ে রয়েছে। তা আমি যেন তাড়াতাড়ি করে গিয়ে এই স্বর্ণ মুদ্রা, হ্যাঁ, যে গরিবের মধ্যে বিলি করে দিয়ে আসছি। হ্যাঁ, আর আমার মনটা শান্ত হয়েছে, আমি এখন, হ্যাঁ, নামাজ পড়েছি। তো এখন তাইলে দেখা গেল যে ওনাদের ইয়েটা ছিল হলো হচ্ছে দেওয়ার, এবং এই দেওয়াটা ওনারা পেয়েছেন কিভাবে, এই পদ্ধতিগুলা আমাদের আসলে জানার দরকার আছে ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো এই সোফার ভূমিকাতে? আপনাদের কি আগ্রহ হচ্ছে একটু শুনতে? যদি যাদের আগ্রহ হচ্ছে, দু একজনে দেখি একটু
লেখেন তো দেখি ইয়েস করে, ইনশাআল্লাহ। হ্যাঁ, জি। আপনাদের কাছে কি মনে হচ্ছে যে আমি ইবাদতের কথা বলছি, নাকি না আপনাদের কাছে মনে হচ্ছে আই হায়, ওস্তাদে তো নামাজে দুই সেজদার মাঝখানে কি দোয়া করতে হবে এইটার কথা আলাপ করলে না আমাদের কাছে মোর এবাদত এবাদত লাগতো নাকি? হালাল রুজি এটা শর্ত। হালাল রুজি হচ্ছে কোনো এবাদত কবুল হওয়ার জন্য, হালাল রুজি হচ্ছে শর্ত। আপনার আমার রুজি যদি হালাল না হয়, আমি যদি নাই জানি কিভাবে হালাল হবে, হ্যাঁ জানবো কিভাবে যদি নবী সাল্লাম কিভাবে করেছেন সেটা যদি না জানি, যদি আশারায় মুবাশশারা কিভাবে করেছেন যদি তা যদি না জানি, হ্যাঁ। সুতরাং আমাদের এগুলো জানতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন তো আসুন, তাহলে এটা কিভাবে আমরা আমরা ফার্স্টে দেখি যে আমি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আমি যে এতক্ষণ এত বড় বড় কথা একটা দাবি করলাম হাম্বল ভাবে, হ্যাঁ, এটা নিশ্চয়ই কোরআনে তো থাকতে হবে, নাহলে তো আমরা এটা করতে পারি না। তো আমি আপনি করতে হবে দেখেন, হ্যাঁ, যে কোরআন এবং হাদিসের যত গভীর অধ্যয়ন করবেন আপনি দেখবেন যে আমাদের সমাজে প্রচলিত যে ধারণাগুলো আছে এগুলো ইসলামিক নয়। আমরা যেহেতু ইন্দো পাক সাবকন্টিনেন্টের মুসলিম, ইভেন আমরা কেন, ইভেন আরব কান্ট্রিগুলোতেও একই অবস্থা, পৌত্তলিকতা ভরে রয়েছে আপনার। হ্যাঁ, মানে বেদাতে শেষ নাই। ইন্নালিল্লাহ। এখন গত কদিন আগে শুনলাম যে ইভেন সৌদি আরবে পর্যন্ত নাকি মিলাদ পড়া শুরু করছে। আশ্চর্যের বিষয়। হ্যাঁ, তো আমাকে একজন মিলাদি আলেম খুব আমার সাথে তর্ক করছিলেন যে আপনি কোথা থেকে পান যে ইয়ানবী সালাম আলাইকা করা যাবে না। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমাদের তাইলে সর্বপ্রথম কি করতে হবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর ভিতরে আমরা তাকাইতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর তার সাথে সাথে ওনার স্বর্ণ যুগ বলে খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, যে আমার যুগই হচ্ছে শ্রেষ্ঠ যুগ, তারপরের যুগ, তারপরের শ্রেষ্ঠ হচ্ছে তারপরের যুগ, এবং তারপরের শ্রেষ্ঠ হচ্ছে তারপরের যুগ, অর্থাৎ কিনা আমি এবং সাহাবী, তারপরে হচ্ছে তাবেঈনদের যুগ, তারপরে হচ্ছে তাবেঈনদের যুগ। ওনার রেফারেন্স এইখানে শেষ হয়ে গেছে। তা তাবেঈনের পরে যত মাওলানা আছে একজনকেও আমাদের অনুসরণ করার কোনো দায় নাই, কেন ওইটার কোনো সার্টিফিকেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে যান নাই। তো সুতরাং আমরা ওই সালফে সালেহীন, এদেরকে এনাদেরকে বলা হচ্ছে সালফে সালেহীন। ওনারা কি করেছেন এবং সমস্ত কিছু কিতাবে লেখা আছে, সুবহানাল্লাহ, আমরা পড়ি না। হ্যাঁ, আচ্ছা, তো এখন এবং অনেক কিতাব আছে বিশেষত এই ইনকাম উপার্জন এসবের উপরে, ইংরেজি বাংলা দেখা যায় যে বই নাই, সব আরবিতে লেখা, এবং এখান থেকে কেউ চর্চাও করছে না। আচ্ছা, কেন সবার মধ্যে ভয় ধরায় দেওয়া হয়েছে ইনকাম করার চিন্তা করাটা যেন কেমন যেন নাজায়েজ, না, হারাম ইনকাম করার চিন্তা নাজায়েজ, কিন্তু হালাল ইনকাম করার চিন্তা জান্নাতের দিকে অগ্রসর হওয়ার একটা বিরাট একটা ভেহিকেল হতে পারে, যদি এই মানুষটা আল্লাহর দ্বীনের জন্য ইনকাম করতে চায়, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য ইনকাম করতে চায়, আল্লাহর দ্বীনের উপরে যারা আছে থাকতে গিয়ে কষ্টে পড়ে তাদেরকে সহযোগিতা করার জন্য করতে চায়, হ্যাঁ, আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠান আপনার এস্টাবলিশ করতে চায়, আল্লাহর দ্বীনকে সমাজে কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য সেই অর্থ ব্যয় করবে, এই নিয়তে সে যদি ইনকাম করে, তাহলে তাকে কোথায় নিয়ে যাবে? ওই সাহাবীদেরকে, 10 জন সাহাবী, হ্যাঁ, তাদেরকে জান্নাতের সুসংবাদ পর্যন্ত চলে গেছে। আমি আপনাদেরকে বলবো যে 10 জনের মধ্যে কয়জন আপনারা আশ্চর্য হয়ে যাবেন, হ্যাঁ, যে তারা সকলে আপনার হয় বিলিয়নিয়ার ছিলেন নাহলে মিলিয়নিয়ার ছিলেন, ব্যবসায়ী ছিলেন মেজরিটি। আচ্ছা, আসুন, তো এখন তাইলে আমরা এইটা তাকাই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের জীবনের দিকে তাকানোর আগে আমরা একটু কোরআনে একটু যদি একটু চর্চা করি, যে আমরা দেখবেন যে অনেকগুলো আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করবো, এগুলো আমাদের পরিচিত আয়াত, কিন্তু এগুলো এইভাবে করে এই আঙ্গিকে কেউ আমাদেরকে ব্যাখ্যা করে বলে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন যে কি, আমাদেরকে দুনিয়াতেও সর্বোত্তম দান করেন, হাসানা, হ্যাঁ, সবচেয়ে যদি আমি ব্যবসা করি সবচেয়ে সফল ব্যবসায়ী করেন, তার মানে কি সফল ধনী, আমাকে সবচেয়ে ধনী করেন,
হ্যাঁ, যদি আমি পড়ালেখা করি সবচাইতে শ্রেষ্ঠ ছাত্র আমাকে বানান, অর্থাৎ কিনা আমাকে ফার্স্ট ক্লাস ডিস্টিংশন আমাকে করে দেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট। হ্যাঁ, যদি আমি বাবা হই তাহলে সর্বোত্তম বাবা যেন হই, যখন আমি স্বামী হব সর্বোত্তম স্বামী হব, যখন আমি ছেলে হব সর্বোত্তম ছেলে হব, দুনিয়ার যত রকমের প্রাপ্তি আছে সর্বোত্তম প্রাপ্তি, যেই প্রাপ্তি হইলে আমার জীবন সুখ শান্তিতে ভরে যাবে, সেটা কখনো কোনো কারো ক্ষেত্রে অনেক অর্থের মাধ্যমে হইতে পারে, কখনো কোনো কারো 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 ক্ষেত্রে কম অর্থেও সুখ শান্তি হতে পারে, আবার উল্টাটাও হয়ে যেতে পারে, অনেক অর্থ হয়েছে কিন্তু শান্তি নাই, শেষ পর্যন্ত সুইসাইড করে ফেলছে, তার মানে হচ্ছে যে সে হাসানাত পায় নাই। হ্যাঁ, কিন্তু এই দুনিয়ার হাসানাত এবং বলছে আখেরাতের হাসানাত, এই দুইটা এবং, আমি এটা অনেক জায়গায় বলেছি, আমার মনে হয় এই হালাকাতেও বেশ কয়েকবার বলেছি, যারা রেগুলার আছেন তারা নিশ্চয়ই শুনেছেন। হুম, যে আল্লাহ এখানে আও বলে নাই, অথবা, ও আল্লাহ আমাকে দুনিয়ার হাসানাত দাও অথবা আখেরাতে, না এটা বলে না, বলছে দুনিয়ার হাসানাত দাও এবং আখেরাতে, আমি দুটেই চাই তোমার কাছে। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে আমার কাছে এইভাবে চাও, কারণ তুমি ইমানদার যারা কিনা আখেরাতের কথা চিন্তা করে, আখেরাতের কথা মাথায় রেখে দুনিয়াতে বিচরণ করে, তাদের জন্য আমি দুনিয়ারও সর্বোত্তম রেখেছি এবং আখেরাতেরও সর্বোত্তম রেখেছি। আখেরাতের সর্বোত্তম মানে হচ্ছে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউসের দরজাতুল আলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাসর নাসর এবং আপনার কি আল্লাহর দিদার হাসিল, সুবহানাল্লাহ, এবং ওয়াকিনা আযাবান্নার, এবং জাহান্নামের আগুন থেকে বাঁচা। এখন তাইলে বোঝা গেল যে আমি দুনিয়াতে কি বলে আল্লাহর ফজল তালাশ করার জন্য, হ্যাঁ, দুনিয়াতে আমি ধনী হওয়ার ক্ষেত্রে, ধন সম্পদ কি হাসানাত সহকারে বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে, বারাকা হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নাই। এটা আমাকে জান্নাত প্রাপ্তির পথে বাধা হবে না, যদি আমি এরপরে যে কতগুলা কথা বলবো সেই শর্তগুলা যদি আমি মেনে চলি। এখন তাহলে এখন চলে আসি যে আহ, আপনার, হ্যাঁ না, আমি আরো দু একটা কিছু কোরআনের আয়াতের কথা বলে তারপরে আমি কিছু সাহাবীদের কথার দিকে যাবো ইনশাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন, দেখেন এই আয়াতগুলো আপনারা একটু দেখেন না, একটু নোট করে নেন, আপনারা নিজেরা একটু চর্চা করবেন, দেখবেন যে আপনি, আমি যেখানেই যাই দেখি যে কি সবচাইতে চোর বান্দর বাটপার ঘুষখোর, হ্যাঁ, আপনার এইগুলা দেখি যে শত কোটিপতি হাজার কোটিপতি, তো এরা তাদের টাকা দিয়ে সমাজে কি আপনার শান্তি ছড়াবে না অশান্তি ছড়াবে? আর আমাদের ওস্তাদরা কি করে রাখছে, ক্রিপল করে রাখছে, যে এই খবরদার বেশি ইনকাম করতে যাও না, আল্লাহকে হারাই ফেলবা। মনে হয় যেন আখেরাত এবং দুনিয়া দুইটা পরস্পর কমপ্লিমেন্টারি না, কমপ্লিমেন্টারি শব্দটার অর্থ কি হবে, সম্পূরক নাকি? এটা মনে হয় যেন সাবস্টিটিউট, তুমি যদি আখেরাত পাইতে চাও দুনিয়াতে গাধা হইয়া থাকো, দুনিয়াতে লুজার হইয়া থাকো, দুনিয়াতে গেইনার হইতে চাইলে তুমি আখেরাতে গেইনার হবা না, এরকম একটা ভাব, নাউজুবিল্লাহ না। আল্লাহ বলে দিতেছেন কখন তুমি দুনিয়ার কাজে আল্লাহর ফজল তালাশ করতে যাবা, আর কখন তুমি মৌলিক এবাদতে লিপ্ত হবা, এটা টাইমিং আছে, একটা টাইমে আরেকটা করে ফেললে হবে না। বলতেছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যে যখন তোমার জুমার নামাজের মিসাল দিয়ে বলছেন আল্লাহ, কিন্তু এটা সব নামাজের জন্যই প্রযোজ্য, যে নামাজের আজান যদি হয়ে যায় তুমি সাই করে তরা করে কি তোমার সাইর মাধ্যমে প্রাণান্তকর চেষ্টার মাধ্যমে শুধু তুমি নামাজের জায়গার দিকে যাইতে থাকো, অর্থাৎ কিনা তুমি সমস্ত প্রস্তুতি নাও, গোসল করো, নখ কাটো, যাই করো, মানে পরিষ্কার করো, পরিষ্কার কাপড় পরো, একটু সুগন্ধি লাগাও, হ্যাঁ, এই সব করতেছো কি জন্য? ওই যে জুমার নামাজের জায়গায় যাওয়ার উদ্দেশ্যে করে তারপরে চলে যাও। ওয়াজারুল বায়ে, দুনিয়ার ব্যবসাকে ফেলে রেখে, দুনিয়ার লেনদেনকে আপনার কি একদম রেখে দিয়ে, এইটা তখন তুমি ব্যবসা করতে পারবে না, তখন তুমি দুনিয়াবি লেনদেনে জড়িত হতে পারবা না।
কিন্তু এর পরের আয়াতে আল্লাহ এই একটু পর্যন্ত আমরা সবাই শুনতেছি আলহামদুলিল্লাহ, যে সমস্ত মানুষরা আলেমদের কথা শুনে না, আমাদের ওস্তাদদের কথা শুনে না, ওরা দেখা গেল যে জুমার নামাজে, এটা হলো এক এক্সট্রিম, জুমার নামাজের খবর নাই, একেবারে শেষ রাখাতে যায় কোনো মতে, এরকমও মানুষ আছে আপনার একদম শেষ শেষ দাতে যায় জুমার নামাজে জয়েন করে, হবে না তাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কি, জুমার নামাজের দিন সকালবেলা থেকে, জুমার নামাজে আপনার জুমার এই যে মসজিদ বা যেটা আছে ওটার দরজার দুই পাশে দুইজন ফেরেশতা দাঁড়ায় থাকে, জুমার রেজিস্টার হাতে নিয়ে লিখতে থাকে যে কি আব্দুর রহমান 11টায় ঢুকছে, 11টা 5-এ আব্দুর রহিম, হ্যাঁ, 11টা 10-এ এমরানুল হক, এইভাবে করে লিখতে থাকে, লেখে রসুল্লাহ সাল্লাম। এবং যেই মুহূর্তে ততক্ষণ পর্যন্ত ওনারা দাঁড়ায় এটা লিখতে থাকেন যতক্ষণ পর্যন্ত ইমাম এখনো মেম্বরে উঠে নাই, যেই মুহূর্তে ইমাম মেম্বরে উঠে গেছে, আসসালামু আলাইকুম বলল, এই তখন সাথে সাথে ওনারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই ফেরেশতারা তাদের এই রেজিস্টার, অ্যাটেন্ডেন্স রেজিস্টার বন্ধ করে আস্তে করে বসে যায় ইমামের খুতবা শোনার জন্য। অর্থাৎ কিনা আপনি আমি যদি এইটার একটু পরে যদি যাই, তার মানে জুমার নামাজ পড়ছেন কিন্তু অ্যাটেন্ডেন্স রেজিস্টারে মিস হয়ে গেছে, বলছি কি অ্যাবসেন্ট। আপনি ক্লাসে অ্যাটেন্ড করছেন কিন্তু অফিসিয়াল রেজিস্টারে আপনার খাতায় আছে কি অ্যাবসেন্ট। তাহলে এটা কি হলো, আনসার্টেন হয়ে গেল না? বলছে যে না, যত তাড়াতাড়ি সম্ভব আস্তে 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 করে, সেই জন্য দৌড়ে হুমড়ি খেয়ে যাইতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে আরেকটা নির্দেশ সেটা কি, যে আস্তে আস্তে যাওয়া, ধীরে সুস্থে নামাজে যাইবা। এই যে আমাদের মধ্যে এটাও একটা অভ্যাস আছে অনেকের, যে দৌড়ে যাই আপনার এমন ভাবে দাঁড়ায়, দাঁড়ায়া হাঁপাইতে থাকে, পাশের মানুষ হাঁপানির শব্দ শুনে তার ডিস্টার্ব হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এটা নিষেধ করেছেন, বলছেন যে না, তুমি শান্ত মতে আইসা যে রাকাত পাবা সেখানে জয়েন করবা, সেই জন্য তুমি ডিলে করবা না। হ্যাঁ, আচ্ছা। তো যাই হোক, তো এখন এটা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের কথাটা আর আমাদের ওস্তাদরা বলে না, যার কারণে কি করে, মসজিদে নামাজ পড়ার পরে, জুমার নামাজ পড়ায় পরে আমি কিছু অদ্ভুত মানুষকে দেখি, যে আপনার বসে বসে আপনার ওই যে কি বলে, দ্রুত কিভাবে জানি অনেকগুলা অনেক রাকাত নামাজ পড়ে, একটাও হয়তো বা হয় না। হ্যাঁ, ইমাম ইবনে কাইয়িম আজ-জাওজিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে কি, যে কিছু নামাজ আছে, নামাজ 5 ক্যাটেগরি, তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ক্যাটেগরির নামাজ হচ্ছে তার নামাজিকে জাহান্নামে নিয়ে যাবে। আজকে এটার আলোচনা না, সুতরাং আমি ব্যাখ্যাতে যাব না। হ্যাঁ, তো এখন এইটা হওয়ার পরে এখন দেখা গেল যে বসে আছে, জুমার নামাজ পড়ে মসজিদে বসে আছে, আপনার ওইখানে আলোচনা করতে করতে শেষে গীবতের মধ্যে চলে যায় বিভিন্ন নামাজের পরে। হ্যাঁ, কিন্তু আল্লাহ বলছে না, বসে থাকতে পারবো না, নামাজ শেষ, বাইরে যাও। ফাইদা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এরপর যখন নামাজ শেষ হয়ে যায়, বসে থাকবা না মসজিদে, তোমরা জমিনে ছড়ায় পড়ো, ফান্তাশিরু ফিল আরদ, এবং ও কি করবা, আল্লাহর ফজল তালাশ করো, আল্লাহর করুণা ভান্ডার থেকে অন্বেষণ করো, রিজিকে তালাশ করতে থাকো, হালাল রুজির তালাশ করতে থাকো। কিন্তু এটা সাথে সাথে কি করতে হবে, ওয়াজকুরুল্লাহ কাসীরা, আমি শুরুতে বলেছি যে কি, আল্লাহকে স্মরণ করবা বেশি 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 করে, বেশি বেশি করে, যে কিরকম, যে আমি আম বিক্রি করতেছি, বাটখারার মধ্যে দিছি, ওজনে আহ, শয়তানে ওয়াসওয়াসা দিতেছে, একটু ওজনে একটু এদিক সেদিক করলে ইনকাম বেশি হবে, সাথে সাথে আমার ওয়াজকুরুল্লাহ কাসীরা, ওয়াজকুরুল্লাহ কাসীরা, না, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, না আমি এটা করতে পারবো না। এইভাবে করে, মানে অর্থাৎ কি না, ব্যবসায়িক লেনদেন বলো, চাকুরিতে গেলে তুমি যে চাকরি হালাল করতে হবে, সেইখানে যেন ফাঁকিবাজি না দেই, কেন, ওয়াজকুরুল্লাহ কাসীরা। হ্যাঁ, আমার চাকরির ইনকামটা হচ্ছে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর সেটার সাথে ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহর জিকির অর্থাৎ তাকওয়া অবলম্বন করো, যে আল্লাহ দেখতেছেন, আল্লাহ শুনতেছেন, আল্লাহ জানতেছেন, আল্লাহ সামিউম বাসির, আলিমুম বিজাতি সুদূর, কোনো এসকেপ নাই। আমি যত মিথ্যা কসম করি, নাউজুবিল্লাহ করে বলি যে ভাই আল্লাহর কসম ভাই, আমাদের ব্যবসায়ীরা এরকম করে, বাংলাদেশে দেখছি। হ্যাঁ, এখানে তো
এক দরে বিক্রি হয় হয় জিনিস, ওয়ান প্রাইস, ফিক্সড প্রাইসে। সুতরাং এই সমস্যাটা এখানে নাই ইংল্যান্ডে। হ্যাঁ, আপনার বাংলাদেশে তো আপনার মানে শুরু করে একদম 1500 টাকা, এরপরে যাই আস্তে আস্তে করে আসলে বিক্রি করে 250 টাকা দিয়ে। হ্যাঁ, তো ওখানে আবার বলে যে এত নিচে হইলে আমার কোনো লাভ থাকবে না, কসম করে বলতেছি নাউজুবিল্লাহ, সবটা মিথ্যা। কিন্তু ওই সময় আল্লাহ বলতেছে না, আমাকে স্মরণ করে করে বিক্রি করো, আমাকে স্মরণ করে করে কেনো তুমি ক্রেতা হইলে। সুতরাং তুমি এবার বিক্রেতার উপরেও জুলুম করবা না। তোমার শক্তি বেশি আছে বলে তারে জোর কইরা তার ন্যায্য দামের চেয়ে কমে দিবা, সেটাও যেন করে না। হ্যাঁ, তাতে কি, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। এই যে আমি বলবো যে আমার ভাই বোনেরা, আমার ছোট্ট বুঝে এই এই জিনিসগুলোই কিন্তু আসলে এই ফ্রেমওয়ার্কটা তৈরি করেছে। হ্যাঁ, এটার সাথে সাথে আরো দুই একটা আয়াতকে যদি অ্যাড করি, তাহলে আপনি দেখবেন যে হোল ফ্রেমওয়ার্কটা চলে আসবে। তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের ওনার ওনাদের ইনকামের সোর্স, এবং ওনারা এইটা দান, এটা ব্যয় করতেন, করতে গিয়ে যে দান কিভাবে করতেন, এই দুইটাকে কম্বিনেশন করে বলতেছি হলে এটা হচ্ছে উপার্জনের মডেল। হ্যাঁ, উপার্জনের বিষয়টা শুধু একতরফা ভাবে আয় বেশি করব এটা না, এটা উদ্দেশ্য নিয়ে আয় বেশি করতে হবে। সেই উদ্দেশ্যটা খুব মহৎ হইতে হবে। আচ্ছা, এখন সেটা কি, আমি আপনাদেরকে এই যে ফ্রেমওয়ার্কের জন্য বিশেষত বিশেষত আপনার যে সূরা মুনাফিকুন, 63 নম্বর সূরা, 9 থেকে 11। আর একটু আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে সূরা জুমা। হ্যাঁ, একটা তো হলো সূরা বাকারা, 201 নম্বর আয়াত, আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এর পরের আয়াতটা বলেছি সূরা জুমা, 62 নম্বর সূরা, 10 নম্বর আয়াত। আপনি 9 নম্বর এবং 10 নম্বর পড়লে আপনি দুনিয়া এবং আখেরাত দুইটা একসাথে পেয়ে যাবেন। আখেরাত আগে, আপনি নামাজের টাইম আসলে সব ফালাই দিতে হবে, ছেড়ে দিতে হবে। আবার নামাজ শেষ, এক্সট্রা বুজুর্গি করার কোনো দরকার নাই, তখন আপনি দুনিয়াতে বিচরণ করেন, আল্লাহর ফজল তালাশ করেন। এটা হচ্ছে সূরা জুমার 9-10 নম্বর আয়াত। আচ্ছা, এরপরে আপনাদেরকে তিন তিন নম্বর যে আয়াতটা আমি আপনাদের সামনে পেশ করতে চাই সেটা হচ্ছে সূরা মুনাফিকুন, এর 9 থেকে 11। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এইটা একদম মোটামুটি বলা যেতে পারে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এটা ফলো করতেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি শিওর যারা দানের চিন্তা করেন, দানের আলোচনা করেন, তাদের কাছে এই আয়াত একেবারে পরিচিত। আমি কোনো অপরিচিত আয়াত বলছি না। হুম, কোরআনের আয়াত তো সবগুলোই গুরুত্বপূর্ণ, কিন্তু কিছু কিছু আয়াত আছে আপনি দেখবেন যে কোনো সময় আলেমরা এটা আপনার আমাদের সামনে বলেন, সুতরাং আমরা শুনি। হ্যাঁ, আচ্ছা, সেটা কি, খুবই পরিচিত আয়াত, যে হে ইমানদারেরা, তোমাদের ধন সম্পদ, এই যে এটা দেখেন, সুবহানাল্লাহ, লা তুলহিকুম আমওয়ালুকুম, এটা প্লুরাল, বহুবচন। আমি কিন্তু আস্তে আস্তে আপনাদেরকে বলছি, আমি আশা করি কি জানি আপনাদের কাছে বোরিং লেগে যাচ্ছে কিনা। হ্যাঁ, কিন্তু এটা বুঝার বিষয় আছে বলে আস্তে আস্তে ধাপে ধাপে করছি। হ্যাঁ, যে বলছি যে লা তুলহিকুম আমওয়ালুকুম, আমওয়াল মানে হচ্ছে মাল সমূহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে লা তুলহিকুম মালুকুম বলে নাই, যে তোমাদের সম্পদ, না, বলছে তোমাদের সম্পদ সমূহ। তার মানে হচ্ছে যে আল্লাহ ইন্ডিকেট করতেছে সম্পদ সমূহ কাদের হয়, বেশি সম্পদ কাদের থাকে, ধনীরা। অনেক ধনবানদেরই কিন্তু বেশি সম্পদ থাকে। ওই বেশি ধনী যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করতেছেন যে কি, মানে একদিক থেকে ইন্সপায়ার করতেছেন। আমি এইটার সাথে আরেকটা আয়াত যদি মিলাই, ওয়াতুজাহিদুনা, দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, এটা খুব পরিচিত, যারা ইসলামের প্রতিষ্ঠার কাজ করতে চায়। বাংলাদেশে আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বা ইসলাম প্রতিষ্ঠার অনেক সংগঠন হয়েছে। হ্যাঁ, আপনার ইভেন পীর সাহেবরাও সংগঠন করেছেন। আজকে অনেক আলেমরা আপনার ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে বাংলাদেশে। এই যারা এগুলা, এই যে ইসলাম প্রতিষ্ঠার কাজে যারা ব্যস্ত থাকেন, মানুষকে উদ্বুদ্ধ করতে থাকেন, তাদের কাছে কিন্তু এই আয়াতটা খুবই পরিচিত। হ্যাঁ, আপনার সূরা আস-সফের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম।
ও ইমানদারেরা, তোমাদেরকে কি আমি বলবো এমন এক ব্যবসার কথা, এমন এক তেজারাতির কথা, যেটা তোমাদেরকে মানে কঠিন আযাব থেকে তোমাদেরকে বাঁচাইবে। হ্যাঁ, আখেরাতের কঠিন আযাব থেকে বাঁচাইবে। সেটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, এগেইন আমওয়ালিকুম, মালিকুম আসে নাই, ও আনফুসিকুম। একে তো হইলো যে সম্পদ সমূহ আগে দিতে বলতেছে, আল্লাহর উপর ইমান আনবা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইমান আনবা, আর কি আল্লাহর পথে জিহাদ করবা। কি দিয়ে? সর্বপ্রথম হচ্ছে তোমাদের ধন সম্পদ সমূহ দিয়ে। তোমাদের ধন সম্পদ দিয়ে না, তোমাদের ধন সম্পদ সমূহ দিয়ে। এখন আপনার কাছে ধন সম্পদ সমূহ না থাকলে আপনি ধন সম্পদ সমূহ দিবেন কিভাবে? আল্লাহ প্রকারান্তরে আপনাকে ইন্সপায়ার করতেছে, বেশি বেশি ধন সম্পদ অর্জন করো, বেশি বেশি আমার রাস্তায় দান করার জন্যে। ঠিক আছে না? এই সাহাবীরা কিন্তু এটা বুঝেছেন, যার কারণে ওনারা কিন্তু ধনবান হয়েছেন এবং সব বিলি করে দিয়েছেন। হ্যাঁ, তো এইখানেও ঠিক একইভাবে আমওয়ালিকুম আর আনফুসিকুম পরে। অনেক মানুষ আছে খুব জিহাদ মানে কি, এইটা ইভেন্ট, সেটা প্রোগ্রাম, এটা মাহফিল, ওইটা অনুষ্ঠান, হ্যাঁ, ওই জায়গায় আবার যারা যারা বেশি রাজনীতি করে, মিছিল মিটিং অনেক সময় দিচ্ছে। কিন্তু তার কাছে যদি বলা হয় যে এই ইভেন্টগুলো অর্গানাইজ করার জন্য, হ্যাঁ, আপনার কিংবা এইটাকে প্রতিষ্ঠা করার জন্য কিছু প্রতিষ্ঠানের দরকার, মসজিদ মাদ্রাসা ইয়ে করা দরকার, আপনি কিছু আমওয়ালিকুম দেন, তখন কাজে এই ওনাদের সাথে আসলেই শুধু খালি টাকা চায়, টাকা চায়, শুধু টাকা চায়, টাকা চায়। না, আল্লাহ তো চাইতেছে আপনার কাছে, আল্লাহ তো চাচ্ছে। এবং এটা ভিডিও করদে হাসানা, মান যাল্লাযীনা ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। কোন আয়াত দেখেন? আয়াতুল কুরসি, সূরা বাকারার। ভাই বোনেরা একটু নোট নেন, নোট নেন, আপনাদের খুব জীবনে কাজে লাগবে। শুধু আমারটা এমনি শুনে চলে যায় না, তাহলে ভুলে যাবেন। সূরা বাকারার 255 নম্বর আয়াত। আয়াতুল কুরসি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা চূড়া, চূড়া থাকে, পিক পয়েন্ট থাকে, যেমন পাহাড়ের চূড়া। হ্যাঁ, সেরকম কোরআনের সর্বোচ্চ উচ্চতা হচ্ছে আয়াতুল কুরসি। এটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে আজম আছে, যেটার যেটার উপরে ভর করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। হ্যাঁ, এটার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বময় ক্ষমতার কথা আছে। হ্যাঁ, আপনার মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কার সাহস আছে শিফা করবে, আপনার সুপারিশ করবে, হ্যাঁ, কিংবা রোগ মুক্তি করবে, যেটা এই দুনিয়াতে হইলে মুক্তি করবে শিফা, আখেরাতে হইলে শাফায়াত। ইনদাহু ইল্লা বিইজনি, তার ইচ্ছা ছাড়া, আল্লাহর যদি ইচ্ছা না হয় কেউ সাফায়াত করতে পারবে না। ইভেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফায়াত করবেন আল্লাহ ইচ্ছা করবেন বলে, আল্লাহ ওনাকে দিবেন পারমিশন, এই জন্য উনি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, আমরা আজানে যে দোয়া করি, আল্লাহ যেন এটা কবুল করেন, আমরা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত অর্জন করতে পারি ইনশাআল্লাহ। তো এখন ওইদিকে সেই আয়াতুল কুরসির, যেখানে কিনা আল্লাহর সর্বোচ্চ মর্যাদা, সর্বময় ক্ষমতা এবং চিরস্থায়ী চিরঞ্জীবীর ঘোষণা দেওয়া হচ্ছে, সেটার আগ দিয়ে কিন্তু এই আয়াতটা আমি যে পড়লাম দানের কথা বলতেছে। বাংদাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানা, কে আছো আল্লাহকে কর্জ দিবা, সুন্দর কর্জ, কর্জে হাসানা। এই যে হাসানা, আতিনা ফিদ দুনিয়া হাসানা, কর্জে হাসানা, কে আছো দিবা? হ্যাঁ, আপনার কি ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যদি চায় তার ইচ্ছা অনুযায়ী এটা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তুমি কত দিবা, এটা মাল্টিপল গুণে আল্লাহ বাড়ায় দেন। কেন? আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু, আল্লাহ তোমার ইনকামকে সংকুচিত করতে পারেন এবং রিজিককে সংকুচিত করতে পারেন, অথবা উনি বাসে তার রিস্ক, তোমার রিজিক বা ইনকামতে প্রসারিত, প্রশস্ত করে দিতে পারেন। ওয়া ইলাইহি তুরজাউন,
এবং ওনার দিকেই তোমরা সবাই ফিরে যাবা। ইন্না লিল্লাহি, আমরা পড়ি না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, তো এখন এই যে, এখন এটার পর্যায় কতটুকু? সুবহানাল্লাহ, দেখেন আমি এক আয়াত বলতে গিয়ে অন্য আয়াত চলে আসতেছে, কারণ একটা আয়াত আর একটা আয়াতের রেফারেন্স, তাফসীর। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কি, আপনার এই সূরা বাকারার 261 নম্বর আয়াত, পারলে এগুলো মুখস্থ করে ফেলবেন, অ্যাটলিস্ট লিখে নেন, নোট করে নেন। আপনার একটু অবসর সময় প্লিজ কোরআনটাকে খুলে একটু দেখেন। দেখেন না যে আপনার ভাই বা আপনার ওস্তাদ যদি আমাকে মনে করেন, হ্যাঁ আপনার ভাই মনে করেন, হ্যাঁ এটা কতটুকু হক বলেছি, সত্য বলেছি, সেটাও আপনারা টেস্ট করে দেখতে হবে, অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। হ্যাঁ, সূরা বাকারা 261 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওই যে বলছে ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। হ্যাঁ, এই আপনার মানদাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানা ফায়ুদাইফাহু আদআফান কাসীরা। না, আমি ওই আয়াতেরটা এখানে লাগিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, ফায়ুদাইফাহু আদআফান কাসীরা, তিনি বাড়িয়ে দেন, আরো বেশি করে বাড়িয়ে দেন, কাসীরা। আর এই কত বেশি বাড়ান, সেটা হচ্ছে সূরা বাকারার 261 নম্বর আয়াত। এইটা বলছি হলো সূরা মুনাফিকুরের 9 থেকে 11 আমি আলোচনা করছি, আয়াতের প্রথম অংশ শুধু বলছি আপনাকে। আচ্ছা, তো আর ও তার সাথে রেফারেন্স করে বললাম 254 নম্বর আয়াত, 255 হচ্ছে আপনার আয়াতুল কুরসি, তার আগের আয়াতটা 254 নম্বর আয়াত। হ্যাঁ, আচ্ছা, তো এইটা এখন কতটুকু বৃদ্ধি করবেন, হলো 261 নম্বর আয়াতে চলে যাবেন। বলছে যে مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। বলছে যে আল্লাহর রাস্তায় যে দান করে তার মিসাল হচ্ছে, তার উদাহরণ হচ্ছে ওই চাষির ন্যায় যে কিনা তার জমিতে একটা বীজ বপন করে, সেই বীজ থেকে আপনার 7টা সীসা হয় এবং প্রতিটা সীসাতে 100 করে দানা হয়, তার মানে 7 × 100 = 700। অর্থাৎ কিনা সে যদি 1 পাউন্ড দেয় আল্লাহর রাস্তায়, আল্লাহ বলতেছে যে তোমার বুঝন, তুমি মানুষ, তোমার বুঝ অনুসারে তোমার ক্যালকুলেটর যেটা ধরে সেই অনুযায়ী তোমাকে বলতেছি, 1-এ 700, 1 পাউন্ড দিবা তো 700 পাউন্ড পাইবা। কিন্তু আল্লাহ বলতেছে এখন আসো শোনো আমার হিসাব বলি। আল্লাহ তখন বলতেছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, তো কমের পক্ষে 700 তো পাইবা, কিন্তু আল্লাহ যদি চায় এইটা আরো বাড়ায় দিবেন। এখানে আল্লাহ কত গুণ আর বলেন নাই, এটা 1 মিলিয়ন গুণ, 1 কোটি গুণ, 1,000 কোটি গুণ, আরো অসংখ্য অগণিত গুণ হইতে 1 পাউন্ড আমাকে আপনাকে জান্নাতে পৌঁছায় দিতে পারে। এবং এইটা যখন আল্লাহ বলছেন, আল্লাহ কিন্তু বলেন নাই যে ফিল আখেরা, এটা উজ্জ্বল রেখেছেন, তার মানে হচ্ছে এটা ফিল দুনিয়া ওয়ালা আখেরা, দুনিয়াতেও আপনার 1 পাউন্ড 700 পাউন্ড করে দিতে পারেন এবং একই সাথে আখেরাতে জান্নাতে পৌঁছায় দিতে পারেন আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিনের এটা ওয়াদা, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। কেন আল্লাহ কারণ দিয়ে দিয়েছেন ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, কারণ হচ্ছে যে আল্লাহ হচ্ছেন ওয়াসি, এমন এক সত্তা, যেই সত্তা তার সারা পৃথিবীর, সারা সৃষ্টির সকল সৃষ্টি তাদের সমস্ত হ্যাঁ চাহিদা পূরণ করার পরেও তার ভান্ডারে কিছু কমবে না, সেই সত্তার নাম হচ্ছে ওয়াসে। সুতরাং ওনার কি অপরিসীম দেওয়ার ক্ষমতা এবং অপরিসীম দেওয়ার ইচ্ছা, অপরিসীম মায়ার ইচ্ছা, অপরিসীম রহম করার ইচ্ছা। সুবহানাল্লাহ, আর রহমানুর রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এটা কি বলে, এই আপনি যত বেশি দিবেন আপনাকে আল্লাহ তত বেশি ফেরত দিবে, তার চাইতে অনেক বেশি ফেরত দিবে। হ্যাঁ, আপনি বেগাইরে হিসাব যদি দেন, আপনি বেহিসাবে আল্লাহ রাস্তা দিয়ে দিবেন, তখন আল্লাহ বেহিসাবে আপনাকে ফেরত দিবে। আর আল্লাহর বেহিসাব অবশ্যই আপনার চাইতে আমার চাইতে অসীম গুণে বেশি হবে ইনশাআল্লাহ। এমন সুকুন দিবে আপনাকে যে আগে যেই 2,000 পাউন্ডে যে শান্তি পাইতেন, এখন 2,000 পাউন্ডে আরো বেশি শান্তি পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন আসুন, তাহলে আমি এই আয়াতটাতে চলে আসি, তাহলে মূল আয়াতটাতে ওটা ব্যাখ্যা কিছুটা বললাম যে কি, যে আল্লাহ আসলে আমওয়ালুকুম বলেন, যে এটা বলতে উদ্বুদ্ধ করতেছেন যে তুমি আমওয়ালের দিকে যাও, তাহলে তুমি বেশি করে দিতে পারবা। আমওয়াল অর্জন করো, আমওয়াল দাও, মাল অর্জন করলে মাল দিবা।
অল্প কিছু সম্পদ অর্জন করলে, একটা সম্পদ অর্জন করলে দিবা, বেশি হলে একটা দিতে পারবা, কিন্তু সম্পদ সমূহ যদি অর্জন করো তাহলে সম্পদ সমূহ তুমি দিতে পারবা। আমওয়াল, হ্যাঁ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, বলতেছে যে তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। এই আয়াতটা পড়ে আমাদের অনেক ওস্তাদরা ভুল ব্যাখ্যা দিয়ে দেন। হ্যাঁ, যে কি, তাইলে খবরদার বেশি মানে সম্পদ আহরণ করার দিকে যাইও না, ব্যবসার দিকে যাইও না, ব্যবসা সব চোর বাটপার ডাকাতদের হাতে ছেড়ে দাও, তুমি করতে যাইও না, কেন আখেরাত হারায় ফেলবা। নাউজুবিল্লাহ। যার কারণে সমাজের সমস্ত বড় ব্যবসায়ী চোর ডাকাত বাটপারে ভরে গেছে, সমস্ত বড় ইনকাম উপার্জনকারী চোর ডাকাত বাটপারে ভরে গেছে, ঘুষ করে ভরে গেছে, সুদ করে ভরে গেছে। কেন আমাদেরকে তো ওইভাবে শিখানো হইতেছে। এই জন্য আমার ভাই বোনেরা, আজকে যা শুনতেছেন একটু আপনার আত্মীয় স্বজনকে বলবেন, যিনি ইমানদার হইতে চান তিনাকে বলবেন যে বেশি বেশি করে তোমার যদি আল্লাহ যোগ্যতা দেয়, সুযোগ দেয়, রিসোর্সেস দেয়, যে ইনকাম বেশি করতে পারবা, তাহলে তুমি সেটা করতে যাও, করো, তাহলে তোমার গ্রামবাসীর 1,000 মানুষকে তুমি তাদের জীবিকা তাদেরকে তুমি সহযোগিতা করবা। এটা তোমার একার জন্য নয়। কেন? আমার আমার ইনকাম, আমার এবং আপনার ইনকাম, আমার আপনার জীবন, আমার আপনার সময়, সমস্ত কিছু হচ্ছে আল্লাহ অলরেডি কিনে নিয়েছেন। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে অলরেডি আমরা বিক্রি করে দিয়েছি। সুতরাং আমি যে এটা ইনকাম করবো এটা আমার নয়, এটা আল্লাহ রাবুল্লাহ আলমিন। আমি যে চেষ্টাটা করেছি, কোনো একটা গভর্নমেন্টের ফুল সেক্রেটারি হয়েছি, কিংবা ইউনিভার্সিটির ফুল প্রফেসর হয়েছি, কিংবা বড় ব্যবসায়ী হয়েছি, কিংবা ব্যাংকের সিইও হয়েছি, এইটা কি হয়েছে? আমি এই প্রচেষ্টা করেছি, আল্লাহ রাবুল্লাহ আলমিন প্রচেষ্টা দেখে খুশি হয়ে আমাকে এই পজিশনে নিয়ে এরকম একটা ইনকামের ব্যবস্থা করছেন। এটা আল্লাহর টাকা, আল্লাহর অর্থ, আল্লাহর সম্পদ, হ্যাঁ, আল্লাহর মালিকানা। আমাকে কিছু সময়ের জন্য আমানত দিয়েছেন এবং উনি পরীক্ষা করে দেখতে চান যে আমি ওনার এই আমানত কোন জায়গায় খরচ করি, নাকি আমানতের খেয়ানত করি। তাই সুতরাং এই নিয়তটা আমাদের যদি, তো বলছি যে এটা মানে যে আল্লাহর স্মরণ থেকে যেন গাফেল না করে, এটা মানে এটা বলে নাই যে তুমি আমল অর্জন করতে যেও না, আওলাদ তুমি নিতে যে চাইও না, এটা না। আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, বলছে তোমার সন্তান সন্ততি যত আল্লাহ দেয় নিলা, আর তোমার সহায় সম্পত্তি আল্লাহ যত দেয় তুমি নিবা, অর্জন করতে চেষ্টা করবা। কিন্তু এটা করতে গিয়ে আল্লাহর স্মরণের থেকে তুমি যেন গাফেল না হও, তুমি যদি বেলাইনে চলে না যাও, এটা শুধু খেয়াল রাখবা। এটা একটা সতর্কতা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আর সেটারে নিয়ে আমাদেরকে অনেক ওস্তাদেরা বলে যে খবরদার তুমি করতে গেলে এটা হয়ে যাবা। এটা আসলে কিন্তু আল্লাহ বলেন, এটা ক্লিয়ার, এটা মুতাশাবিহাত আয়াত না, এটা মহকামাত আয়াত, হুকুমের আয়াত, ক্লিয়ার কাট। হ্যাঁ, এবং বলছেন যে ওয়ামাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যে ব্যক্তি আমওয়াল সম্পদ সমূহ অর্জন করতে গিয়ে আওলাদ সন্তান সন্ততি বেশি হওয়ার কারণে আপনার তাদেরকে খুশি করতে গিয়ে আপনার কি, যে সে আল্লাহর স্মরণ থেকে যদি সে গাফেল হয়, এইটা তাকে কি করবে? খাসারাদের মধ্যে খাসেরুন করে দিবে, সর্বোচ্চ ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিবে, অর্থাৎ কিনা জাহান্নামের দিকে সে ধাবিত হবে। এখন এইটার পাল্টা ক্ষতিপূরণ, মনে করেন আনজিক্রিল্লাহ, এই যে এই যে জিক্রিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা কিভাবে করবেন, সেটা করার জন্য সর্বপ্রথম বলতেছে আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। সুবহানাল্লাহ, বলতেছে যে তোমাকে যা রিজিক দিয়েছি, আমরা তোমাদেরকে যা রিজিক দিয়েছি, তার থেকে তোমাদের মধ্যে একজন মারা যাওয়ার আগ পর্যন্ত খরচ করতে থাকো। হ্যাঁ, আল্লাহ রাস্তায় খরচ করতে থাকো, দান করতে থাকো। কারণ যদি এটা না করো, মৃত্যুর পরে যখন কবর জগতে তোমাকে শোয়াইয়া দেওয়া হবে, মুনকার নাকির যখন এসে জিজ্ঞাসাবাদ করা শুরু করবে, তখন টের পাইবা তুমি দান করো নাই। যে কেউ তোমার কাছে কিছু আল্লাহ রাস্তায় চাইতে আসছিল, তুমি তাদেরকে বিরক্ত হইছো তুমি,
সেটা যে কত খারাপ কাজ করছো, এটা যে তোমার যে কত ক্ষতি হয়েছে, এটা তখন টের পাইবা। তখন তুমি আমার কাছে তুমি কেঁদে কেঁদে ডেকে ডেকে বলবা, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, যে কি, যে আপনার, যে হে আমার রব, আমাকে আর অল্প কিছু সময় দাও, একটা আবার একটু ফেরত পাঠাও। আবার আমি এখন বুঝে ফেলেছি, এখন বুঝে ফেলেছি, আমি যে দান করি নাই, কেউ আমার কাছে মসজিদ মাদ্রাসার জন্য দানের কথা চাইছিল, আমি যে বিরক্ত হয়েছিলাম এবং দেই নাই, যে এটা যে আমি নিজের কত ক্ষতি করেছি, এটা আমি এখন বুঝে ফেলেছি। আমার রব, আমার একটু একটু আবার একটু পাঠাও, অল্প সময়ের জন্য পাঠাও। তাইলে কি করব আমি? আমি আসাদ্দাক, আমি যেহেতু বুঝে ফেলেছি আর কিচ্ছু করব না, শুধু আমি সদকা করব আর সালেহিনদের, আকুমিনা সালেহিন, সালেহিনদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাব। মানে আমি এখন বুঝে ফেলেছি সালেহিন হইতে হইলে চারটে গ্রুপ নেয়ামত প্রাপ্ত না। আমরা বলি যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে। সিরাতুল মুস্তাকিম কোনটা? সেই সিরাত, সেই পথ, যেই পথে তোমার নেয়ামত প্রাপ্তরা হেঁটে গেছেন। সেই নিয়ামত প্রাপ্ত হচ্ছে নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। নবিয়্যিনের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু এই তিনটা দরজা কিন্তু এখনো খোলা আছে। সিদ্দিকিনদের সর্দার হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, সোহাদা, শহীদ, এখনো দিনের জন্য প্যালেস্টাইনের ভাই বোনেরা শহীদ হইতেছে। হ্যাঁ, আপনার। আর সালেহীন হচ্ছে সর্বোচ্চ নিম্ন পর্যায়ে যারা সালেহে কাজ করে, অ্যাটলিস্ট এটার মধ্যে। এই তো এখন বলতেছি যে সালেহীন, অন্তত পক্ষে সালেহীন না হলে জান্নাতে যাওয়া যাবে না। এই চার ক্যাটেগরি। হ্যাঁ, আচ্ছা। তো এখন তাইলে আমি বুঝে ফেলেছি এখন, সালেহীনদের মধ্যে অন্তর্ভুক্ত হইতে হইলে যে আমার সাদকা করতে হবে, তোমার রাস্তায় দান করতে হবে, এটা আমি বুঝে ফেলেছি। আমাকে একটু আবার একটু পাঠাও, অল্প সময়ের জন্য হইলেও পাঠাও। হ্যাঁ, যে আমি যাব, সদকা করতে থাকবো আর সালেহিনদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু আল্লাহ বলতেছে না, সময় নাই, কারণ তুমি এটা সুযোগ নষ্ট করে ফেলেছো। ওয়ালা ইউ আখির আল্লাহ নাফসান ইজা জা আজালুহা ওয়াল্লাহু খাবিরু বিমা তা'মালুন, যে প্রত্যেক ব্যক্তির জন্য নির্ধারিত সময় যখন উপস্থিত হবে, তখন আল্লাহ কাউকে অবকাশ দেবেন, আর সুযোগ পাবে না। কবর জগতে চলে গেছে, আর সে ফেরত পাবে না। সুতরাং এখন থাকতে থাকতে তুমি দান করো। এইটা সাহাবীরা বুঝে ফেলছেন, আয় করছেন আর দান করছেন, আয় করছেন আর দান করছেন, বেশি বেশি আয় করছেন, বেশি বেশি দান করেছেন। সুবহানাল্লাহ। এই ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, এই ফ্রেমওয়ার্ক আপনার যদি মাথার ভিতরে রাখি আমরা, হ্যাঁ, আপনার একটু আরেকটা সেট অফ আয়াত যদি পড়ে ফেলি, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে ধন সম্পদ সমূহ, আমওয়ালকুম, সব জায়গায় দেখবেন মালের কথা বললে আমওয়াল বলছে, আমওয়াল, আমওয়াল। হ্যাঁ, এটা প্রকারান্তরে আপনাকে কিন্তু কি উৎসাহিত করেছে যে তুমি আমওয়াল অর্জন করছো। শুধু ধন সম্পদ না, একটা বাড়ি না, 10টা বাড়ি তুমি কিনবা, সেটার মধ্যে 5টা বাড়ি তুমি ওয়াকফ করে দিবা আল্লাহ রাস্তায়। এইভাবে করে সম্পদ আহরণ করো হালাল পদ্ধতিতে, তোমাকে যদি আল্লাহ যোগ্যতা দেয়। হ্যাঁ, আপনার ফলস বুজুর্গি করার জন্য এটা থেকে মাহরুম হবা না। কেন? তুমি ওই যে 10টা বাড়ি কিনে 5টা ওয়াকফ করে দিতাম, ওমর রাদিয়াল্লাহু আনহু স্ট্যান্ডার্ড হইলে কি 50%। 10টা বাড়ি কিনে 5টা বাড়ি ওয়াকফ করে দিছো আল্লাহ রাস্তায়। এই 5টা বাড়িতে গরিবরা থাকতে পারবে, কিংবা এই 5টা বাড়ি ভাড়া দিয়ে ইনকাম হইলে সেই ইনকাম তুমি খরচ করবা না, তুমি এই গরিবদের মধ্যে বিলি করবা। হ্যাঁ, এখন তোমার এই সুযোগ আল্লাহ দিয়েছিল, তোমাকে সেই মেধা আল্লাহকে দিয়ে, আল্লাহ দিয়েছিল, তুমি বুজুর্গি করতে গিয়ে এটা যদি না করো, আল্লাহর কাছে হাশরের ময়দানে তোমাকে হিসাব দিতে হবে। হ্যাঁ, তো এই, তখন কিন্তু খেয়াল রাখতে হবে যে এগুলা কিন্তু ফিতনা, এগুলা কিন্তু পরীক্ষা। সুতরাং এটা সতর্কভাবে এটার ব্যবহার করতে হবে। এটা অর্জন করতে মানা করতেছে না, কিন্তু এটার ব্যবহারটা তুমি, অর্জনের পদ্ধতি তোমার হালাল করবা। এবং এটার ব্যবহার আল্লাহ যেভাবে যেভাবে বলেছে, যেই যেই রাস্তায় খরচ করতে বলেছে, সেখানে সেখানে নিজের জন্য একটা বিরাট আপনার ব্র্যান্ডেড জামা, কয় যে আমি এরকম, আমার আত্মীয় আছে বাংলাদেশে, আমি শরম পেয়ে যাই, ইংল্যান্ড থেকে যাই দেখি আমি সাধারণ জামা পরি, কিন্তু তারা একেবারে ব্র্যান্ডেড জামা, ওরে সর্বনাশ আপনার। মানে কত হাজার টাকার জামা, আপনার মানে গাড়ি কিনবে সবচেয়ে, কয় যে 1 কোটি টাকার দামের গাড়িতে চড়বে সে। হ্যাঁ, না, এটা করতে পারবেন না। আপনি ডিসেন্ট গাড়ি কিনবেন, আপনার যেই মহলে আপনার চলাফেরা, সেটার স্ট্যান্ডার্ডের একটা মিডল গ্রাউন্ডে ব্যালেন্সড স্টেটের আপনি গাড়ি কিনবেন। হ্যাঁ,
মানে এভাবে করে নিজের জন্য স্বাভাবিক জিনিস। ওনারা তো সাহাবায়ে কেরাম তো আরো কম নিজের জন্য খরচ করছেন, সব বিলি করেছেন। আমি হয়তোবা আজকে ওনাদের জীবনের ঘটনা বর্ণনা শুরু করতে পারবো না, কিন্তু আমি এই যে আশা করি আপনারা এই যে ভূমিকাগুলো খুব জরুরি দরকার ছিল। হ্যাঁ। আচ্ছা, তো এখন আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তু ওয়াসমাউ আতিউ আনফিকু খায়রান লি আনফুসিকুম ওয়ামা ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের ধন সম্পদ সমূহ এবং সন্তান সন্ততি আওলাদ, হ্যাঁ, তো কেবল ফিতনা, পরীক্ষা শুরু। আর আল্লাহর কাছে রয়েছে মহাপুরস্কার। অথবা অতএব তোমরা যথাসাধ্য কি করো, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমার সাধ্য অনুসারে আল্লাহকে ভয় করো। এরপরে কি বলছে যে ওয়াসমাউ, শুনো, ও আতিউ, আনুগত্য করো, এরপরে ও আংফিকু খায়রাল্লি আনফুসিকুম, এবং ব্যয় করো, এইটা তোমাদের জন্য কল্যাণকর। ব্যয় করো, ব্যয়, খরচ করো, আল্লাহ রাস্তায় খরচ করো। সুবহানাল্লাহ। কোনো উপায় নাই, আল্লাহ রাস্তায় খরচ করা, ইনফাক ফি সাবিলিল্লাহ করা ছাড়া কোনো উপায় নাই। আপনার কোনো আবাদত সুন্দরভাবে তো কবুল হবে না। গুনাহ, আপনার কি জীবনে আল্লাহ রাস্তায় দান করা হচ্ছে এমন জিনিস, সেটা হচ্ছে যে আপনার গুনাহকে পুড়ে দিবে, পুড়ে ছাই করে দিবে। আচ্ছা, এরপরে বলতেছেন যে আল্লাহ, যে যার মনের ভিতরে, যারা মনের কার্পণ্য থেকে মুক্ত, তারাই সফল কাম। তো এই জন্য যে আপনি আমি যেটা ইনকাম করব, ইনকাম বেশি বেশি করতে পারবো ইনশাআল্লাহ, কিন্তু হালাল পথে করতে হবে। লোভ জাগতে পারবে না, লোভের কারণে নয়। উদ্দেশ্য কি? আল্লাহর অন্যান্য বান্দাদেরকে সহযোগিতা করার জন্য। সেটা আমার শুরু করব আতিজাল করবা, আপনার নিকট আত্মীয়দের থেকে প্রথমে শুরু হবে। যদি নিজের ভাই বোনের মধ্যে কোনো গরিব থাকে, তাদেরকে ফার্স্টে সহযোগিতা করতে হবে। তারপরে যে আপনার, হ্যাঁ, আপনার বাবা মার লুক আফটার তো এমনিই করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনার আস্তে আস্তে করে আপনার কাজিনদের দিকে যাবেন, এবারে করে খুঁজবেন যে আমার পুরা গ্রেটার ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলিতে কেউ কি গরিব আছে কিনা। তাদের হক আমার আপনার উপরে সবচেয়ে বেশি, ওই যে অন্যদের দেওয়ার চাইতে। তো ওই জায়গায় যদি আপনার দেওয়ার সামর্থ্য শেষ হয়ে যায়, ইত্তাকুল্লাহ মাস্তাতা'তু, যে আল্লাহকে ভয় করো তোমার সামর্থ্য অনুসারে, সাধ্য অনুসারে, ঠিক আছে। কিন্তু ওইটা দেওয়ার পরও আরো যদি থাকে, কিন্তু ওই যে দিতে গিয়া যে আমি একটা ব্র্যান্ডেড জামা, মানে বলে যে ওই গত কিছুদিন আগে একজন বলতেছিলাম যে এ, আ, দেখি যে আমার থেকে অনেক কম ইনকাম করে এরকম মানুষ তার বিবিকে নাকি এই মানে এ, মানে আমার বিবির কাছ থেকে খবর পেই যে এই 150 পাউন্ডের বোরকা কিনে দিছে। কেন রে বাবা, এত কি? 20 পাউন্ডে বোরকা পাওয়া যায়। হ্যাঁ। আচ্ছা, তাহলে 20 পাউন্ডে যদি কিনতো, 130 পাউন্ড কিন্তু আল্লাহর রাস্তায় দিতে পারতো, তাই না? আচ্ছা, তো এখন, তো এই আমি আজকে যদি এইখানে থামি, আমি তাহলে ফ্রেমওয়ার্কটা আমি আজকে আলোচনা করেছি। আমি ফ্রেমওয়ার্কের উপরে এখন যদি এই যে ইনকাম যে করা যাবে বেশি, কতগুলো হাদিস একটু একত্রে জড়ো করেছি আপনাদেরকে শোনানোর জন্য ইনশাআল্লাহ। আমি জাস্ট পড়ে শোনাবো আপনাদেরকে। হ্যাঁ। তো সেটা কি, যে রসুল সাল্লাম সুনান ইবনে মাজাতে বলতেছেন যে কি, সুনান ইবনে মাজাতে বর্ণনা করা হয়েছে, রসুল সাল্লাম বলছে তাকওয়ার অধিকারী লোকদের ধন সম্পদের মালিক হওয়াতে কোনো দোষ নাই। সহিহ বুখারীতে আরেকটা হাদিসে আসছে কি, মানুষের নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য আর কিছুই নাই। সুনান ইবনে মাজাতে আরেকটা হাদিসে আসছে কি, বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কেয়ামতের দিন শহীদদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে আসছে কি, তোমরা ব্যবসা করো, কেননা রিজিকের 10 ভাগের 9 ভাগ ব্যবসার মধ্যে রয়েছে। তা আমরা কি করি, ওই যে যারা চাকরি পায় না, হ্যাঁ, এই আপনার ওই যে বৈষম্য বিরোধী আন্দোলন টান্দোলন করছে, যে করতে হয় কারণ হচ্ছে যে এরা সব, আল্লাহ বলতেছে রিজিকের 10 ভাগের 9 ভাগ ব্যবসার মধ্যে রাখছে, আর আমরা সব 90% লোক খালি আমরা চাকরি খুঁজি। তো যার কারণে কি হয়েছে, ওখানে রিজিকের বরকতটা নাই, 10 ভাগের 1 ভাগ রাখছে। 10 ভাগের 9 ভাগ, এই জন্য ওয়ান্ডার করে অনেকে যে আরে এই যে ব্যাংকের চেয়ারম্যান তো সারাদিন আসে না, তারপরেও সে এত বেশি ইনকাম করে কেন? একটা কোম্পানির মালিক আমারে মাত্র 40,000 টাকা দেয়, 1 লাখ টাকা দেয়, সে তো শত কোটি টাকা ইনকাম করে।
এইটা তো ফেয়ার না, মনে মনে সে চিন্তা করে। কিন্তু আল্লাহ বলতেছে যে না, যে ব্যবসায়ী যে ঝুঁকি নিয়েছে, ও হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, আল্লাহ উৎসাহিত করেছেন যে ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, হ্যাঁ, আর সুদকে আল্লাহ করেছেন হারাম। তো এই ব্যবসার ভিতরে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিজিকের 10 ভাগের 9 ভাগ, 90%, রিজিকের 90% রেখে দিছে হচ্ছে ব্যবসার ভিতরে। সুতরাং আমরা সবাই চেষ্টা করার দরকার ব্যবসায়ী হওয়া। ইসলাম ব্যবসায়ীদের মাধ্যমে আসছে। ওই যে আশারে মুবাশশারা, আমি দেখাইতাম, মানে আপনাদেরকে বলতাম যে 10 জনের 9 জন, যে যে 10 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তার মধ্যে 9 জন ব্যবসায়ী ছিলেন। সুতরাং আবু বকর, ওমর, ওসমান, এভাবে করে শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু আনহু ছাড়া বাকি সবাই আপনার, একে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, মাল্টি মাল্টি বিলিয়নিয়ার ছিলেন। আসবো একটু, এটা মনে হয় কিছুদিন আগে বিলিয়নিয়ার কোম্পানিয়ন্স, 1000 কোটিপতি সাহাবীদের আলোচনা করেছি, সেখানে যারা ছিলেন তারা নিশ্চয়ই শুনেছেন আমার কাছ থেকে। তারপরে এখানে কিছু রিপিট করব ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সহিহ বুখারীতে বর্ণনা আসছে, উপরের হাত নিচের হাত থেকে উত্তম। আপনি চাকরি করলে কখনো আপনার হাত উপরে না, আপনি বেতন নিবেন। আর উপর হাত হচ্ছে বেতন দেনেওয়ালা, তার মানে হচ্ছে যে ব্যবসায়ী, যে মালিক ওই কোম্পানির। আচ্ছা, তোমাদের কারো জন্য রশি নিয়ে কাঠ সংগ্রহ করতে বের হওয়া মানুষের কাছে ভিক্ষা চাওয়ার চেয়ে উত্তম, সহিহ বুখারী। এরপরে একটা, তোমাদের পার্থিব জীবন উপকরণ লাভে উত্তম পন্থা অবলম্বন করো, কেননা যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে তা তার জন্য সহজতর করা হয়েছে। হ্যাঁ, তা আপনি চেষ্টা করতে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের আয় রুজিতে বরকত দেয়, এই উদ্দেশ্যে যে আল্লাহ, আমার প্রয়োজন যতটুকু মিনিমাম হইলে আমার জীবনটা চলে, আপনার ডিসেন্ট চলে, সমাজে আপনার ইজ্জত থাকে, এইটা আর চাইতে আমাকে যা তুমি বাড়ায় দিবা আমি সব তোমার রাস্তায় খরচ করবো ইনশাআল্লাহ। আমার সাথে আপনারা রাজি আছেন তো? হ্যাঁ, এইভাবে করে একটা নিয়ত করে ফেলবেন, দেখবেন যে, এবং এই অনুযায়ী আজকে যাই কিছু দান করবেন। হ্যাঁ, এই নিয়তে দান করবেন যে আল্লাহ আজকে শুনছি, এবং আমি আপনাদেরকে কোরআনের আয়াত বলে দিই, ইয়াম হাকুল্লাহুর রিবা, এটা আল্লাহর ওয়াদা। যে আল্লাহকে বিশ্বাস করেন, এখানে কেউ নাই আল্লাহকে বিশ্বাস করে না, আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি। যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর কথা সত্য এটা বিশ্বাস করে, তাদেরকে শুনাইতেছি, আল্লাহ বলতেছেন ইয়াম হাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং সাদাকাকে বৃদ্ধি করেন। আপনি দান করবেন, এটা আপনার ইনকাম বেড়ে যাবে, আপনার ইনকাম বাড়বেই বাড়বে, আপনার যদি দানের মধ্যে নিয়ত ঠিক থাকে ইনশাআল্লাহ। তো আজকে গিয়ে আপনি এই নিয়তে কিছু দান করবেন, যাই একটু, আপনার কোনো গরিব আত্মীয় স্বজন থাকলে একটু ফোন করে বলবেন যে, "এই, তোমার বাড়িতে ঘর ঠিক আছে কিনা, হ্যাঁ ওই তো সেটার জন্য আমি, কিংবা তোমার ছেলে মেয়ে পড়ালেখা ঠিক মতো করতেছে কিনা, এই মাসে তোমাকে 5,000 টাকা করে দিব তোমার ছেলে মেয়ের জন্য।" এরকম একটা নিয়ত করে ছেড়ে দেন। আপনি এইটার বিনিময়ে দেখবেন আপনার ইনকাম 20,000 বেশি হয়ে যাবে সামনে। হবেই হবে, হবেই হবে, এবং এটা স্ট্যাটিস্টিক্স আছে। এটা আশ্চর্য হয়ে যাবেন, আপনার MIT না হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর, আমার কাছে ওই ইয়েটা আছে, এভিডেন্সটা আছে। উনি স্টাডি করেছেন। আমি এটা সর্বশেষ, আমাদের অনেক সময় কোরআনের হাদিসের কথা মানুষের কেমন জানি আল্লাহ না করো, আল্লাহ মাফ করতে বিশ্বাস হয় না, তো এটা বাস্তব ইয়েটা বলি। উনি তো, সে তো মুসলমান না, এই প্রফেসর। হুম তা সে ইয়ে করছে যে তার গবেষণায় পেয়েছে, জরিপ করে দেখছে যে যে সমস্ত মানুষগুলা দান করে, বছরের শুরুতে সে যদি $1 দান করে, $1, বছর শেষে তার ইনকাম $1.60 হয়। মানে আগে যেই $1 সে দান করছিল, এটা তো তার ইনকাম থেকেই হয়েছে। বছর শেষে যায় সে দেখে, অর্থাৎ কিনা, কেউ যদি 1,000 টাকা যদি আল্লাহ রাস্তায় দান করে, মানে দান করে সোজা কথা, হ্যাঁ, চ্যারিটি করে, সে, সেকুলাররাই বলতেছে কি, আমরা এভিডেন্স পেয়েছি যে সে 1,600 টাকা ইনকাম, তার 600, মানে আগের তুলনায় 1.6 টাইমস হবে তার ইনকাম। আগে যদি আপনার মনে করেন যে 1,00,000 টাকার মধ্যে থেকে সে 10,000 টাকা মানে চ্যারিটি করছে,
ধরলাম সেকুলারই ধরলাম। আর আল্লাহ রাস্তায় দান করা তো আরো বেশি বরকত হওয়ার কথা। যে বলতেছে যে 1 লাখ টাকা সে ইনকাম করছে, 10,000 টাকা সে চ্যারিটি করেছে। তো এখন বছর শেষে যাইয়া সে পাবে হলো এ, মানে 1 লাখ, তার ইনকাম হয়ে যাবে 1,06,000 টাকা। 1 লাখ থেকে 10,000 মাইনাস হয়েছে না, এই 10-এর জায়গায় সে 16,000 ইনকাম বেশি হবে। আমি আশা করি বুঝাইতে পেরেছি আপনাদেরকে। তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কোনো প্রশ্ন যদি থাকে আপনারা বলতে পারেন। আমি এখানে কথা, আমার বক্তব্য আজকে শেষ করি। আমরা ইনশাল্লাহ এই আলোকে, এই ফ্রেমওয়ার্কে সাহাবীরা জিনিসটা করছেন যে, এবং তাদের ব্যবসার মূলনীতি, তারা কিসের ব্যবসা করেছেন এবং কিভাবে ইনকাম করেছেন এবং কিভাবে দান করেছেন, এগুলো একটু আলোচনা করবো ইনশাল্লাহ আগামী সপ্তাহে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদেরকে যদি কোনো প্রশ্ন থাকে উত্তর করতে পারেন। জি, এখানে অনেকেই ইয়েস দিয়েছেন যে আপনারা শুনতে চান। এক বোন লিখেছেন, উস্তাদ ইমানি শক্তি বাড়ে এ ধরনের লেকচার শুনলে। জাজাকিল্লাহ খায়ের বোন। মবিন ভাই মবিন লিখেছেন, আল্লাহ পাক যে প্রতি রাতের শেষ অংশে নিম্নতম আসমানে বলতে থাকেন, কারা কি চাও আমি দিব, এটির সূত্র কি, হাদিস জানতে চাই। এটা সহি হাদিস। হ্যাঁ জি। আপনি এনিথিং, কে আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ ডেকে ডেকে বলতে তাই, কে আসো আমার বান্দা, শেষ আসমানে নেমে এসে ডেকে বলেন। এন্ড কিভাবে নামেন আমাদের এটা চিন্তা করার দরকার নেই, ওনার মর্যাদা অনুসারে সালাম আপনি আলাইকুম। নেবেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি বলুন। এটা কি বোখারি আর কোন হাদিসের কত নম্বর, কোন আচ্ছা হাদিস হ্যাঁ, আমি শরীফের এখন কত নম্বর একদম এইটা সহিহ হাদিস দেখি আগামী আগামী ক্লাসে জি, বলি ইনশাল্লাহ এক্সাক্ট রেফারেন্সটা। বাট এটা সহিহ হাদিস। ঠিক আছে, ঠিক আছে না ইনশাল্লাহ ভাই। আচ্ছা, ইনশাআল্লাহ। মালাকা রহমান জি বোন, জি আসসালামু আলাইকুম জি রহমতুল্লাহ। আচ্ছা আমি ইনশাআল্লাহ। জি, জাজাকাল্লাহ খায়ের ভাই। জি ইনশাল্লাহ আগামী সেশনে জয়েন করবেন, আশা করি ইনশাল্লাহ ওই সময় সেই মানে কি বলে ফুল রেফারেন্সটা দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। এটা খুবই পরিচিত সহিহ হাদিস। আচ্ছা, মাহফুজা বোন, স্যার কোরআনের আয়াতগুলো দিবেন সাথে। আমি তো মনে হয় তো আয়াতগুলো বলেছি। এটা অনেক সময় আয়াত বলতে গেলে বোরিং হয়ে যায়, তারপরেও আমি দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা ঠিক আছে। জহিরুল ইসলাম ভাইজান বলেছেন হাদিসের কিতাবের ও হাদিসের নাম্বার। আচ্ছা, ও ঠিক আছে, আপনি তো সেটা জিজ্ঞেস করেছেন। তো ঠিক আছে তাইলে যে ভাই, আমরা আজকে শেষ করি। জি। 6টা বেজে গেছে। হ্যাঁ, 1.5 ঘন্টার বেশি করা তো ঠিক হবে না। জি, তো আমরা শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।